প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে কত রকম ভাবে কোরআন বুঝিয়েছেন, ইসলাম বোঝাবার চেষ্টা করেছেন। নবী আমার এই ইসলাম বোঝাতে যে কত রকমের নাটজামটা খাওয়া, তার গলায় গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে দেওয়া, সিজদায় নামাজ পড়া অবস্থাতে তাদের লাথি মেরে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া, বিশ্ব নবী চলার পথে গর্ত করে তাকে মারি ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্র তৈরি করা, বিশ্ব নবী চলার পথে কাতার গায়ে উটের পচা বুড়ি চাপিয়ে দেওয়া, গালিগালাজ করা, রাসূলুল্লাহকে পাগল উন্মাদ বলে আখ্যায়িত করা, ওই নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা, যুদ্ধ আপনার উহুদ প্রান্তরে মাথায় তলোয়ার চালিয়ে মাথা শিরস্ত্রাণ ভেঙে মাথা ফাটিয়ে দেওয়া, গালে তার বল্লভ বর্ষণ করে রাসূলুল্লাহর গাল আপনার দাঁত শহীদ করে দেওয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মভূমি সাদের মাতৃভূমি মক্কা থেকে তার মদিনায় বিদায় হয়ে যাওয়া। ও আল্লাহর বান্দা, মুসলিম ঘরের সন্তান, যে নবী ছাড়া তোমার ইহকাল আর পরকালের কান্ডারি কেউ হবে না, যে নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, যে নবী হাসরের মহামাঠ মহাময়দানে মাকামে মাহমুদে সিজদায় মাথা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন রব্বি হাবলি উম্মতি, সেই নবী আপনার জন্য দুনিয়াতে যেমন কষ্ট করেছেন, কবরের মাটিতে তেমন আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করছেন। ও বান্দা, মনে রাখতে হবে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহু ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওমান আযলামু, তার চাইতে বড় জালেম বড় অত্যাচারী আর কেউ হতে পারে? যে লোকটি ইসলাম জেনেছে, ইসলাম বুঝেছে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, অথচ সেই মানুষটা রাসূলুল্লাহর কথায় জীবন না চালিয়ে উল্টো দিকে সুম্মা আ'রাদা আনহু, নবী থেকে মুখটা উল্টো রাস্তায় ঘুরিয়ে নিয়ে স্বেচ্ছাচারিতার মতো ইচ্ছা মতো জীবন যাপন করেছেন। ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন ইসলাম শুনেছিলে বুঝেছিলে, এরপরেও মুখ ফিরিয়ে উল্টো রাস্তায় জীবন যাপন করেছিলে। বান্দা, হাসরের মহামাঠ ময়দানে আমার সামনে আজ যখন ধরা পড়েছ, দুনিয়াতে এই বাদরামির জবাব না দেওয়া পর্যন্ত ছাড়া হবে না। কোন বাবা থাকাবে সেদিন? কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি ওসি আইসিরা তোমার ছাড়াতে যাবে আল্লাহর ফেরেশতাদের কাছ থেকে? কেডা ছাড়াবে? সেই চিন্তাটুকু আমরা যাতে আমাদের বিবেক দিয়ে সজাগ সচেতন এবং জাগ্রত হতে পারি, তার জন্যই আল্লাহ আগাম বলে দিলেন ওয়া ইন্না মিনাল মুজরিমুন। সেই সমস্ত পাপী যারা জানে বোঝে এরপরেও মুখ ঘুরিয়ে ইচ্ছা মতো জীবন যাপন করে, ওদের কাছ থেকে বদলা আদায় করে তবে ছাড়া হবে। কেন তারা ইসলাম বোঝে শুনেছিল, মানবে না তো? এর বদলা একদিন দেওয়াই লাগবে আল্লাহর কাছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত সাহাবীদেরকে তিনি শুনিয়েছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এই আওয়াজের চেয়ে, এই ডাকের চেয়ে ভালো ডাক ভালো আওয়াজ আর হতে পারে না। ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকটা ইসলামের দিকে দেওয়া হয়, যে ডাক নামাজের জন্য দেওয়া হয়, যে ডাকটা মদ না খাওয়ার জন্য দেওয়া হয়, যে ডাক সত্য কথা বলার জন্য দেওয়া হয়, যে ডাক মসজিদের দিকে আসার জন্য আহ্বান করা হয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ডাকটাই হলো আসমানের নিচে সবচেয়ে ভালো ডাক। সুবহানাল্লাহ বলেন। একটু আনন্দ করে বলেন সুবহানাল্লাহ। যে গরুর ঠ্যাং বেঁধে দুধ হয় না, ওই দুধে ছানা ভালো হয় না। গয়লা ঘষে জিজ্ঞেস দেখবেন, যে গরুর ঠ্যাং বেঁধে দুধ লওয়া হয়, ওই দুধই খুব একটা ছানা ভালো হবে না।
কারণ ও দিতে চাচ্ছে না, জোর করে লেছে। আর যে গরু ঠ্যাং বানতে হয় না, দুটা গরু দেখবেন বিরাট সুবোধ বালক, ঘর শেষ, বাসুরির গয়লা এলো, বাসুরির দড়ি ছেড়ে দিলে ঝুপ করে চলে গেল। বাসুরও মাঠে মুখ দিতি, ও একটু হিসু করে নিলে, নামাজের পার্টি দাঁড়াবে তো একটু হিসু করে নিলে গরুটা। প্রায় গরু দেখবেন, যদি দেখেছেন বাসুর ছেড়ে দেওয়ার পরে গায়ে হিসু করেছে, তাহলে সেই গায়ের দুধ খুব ভালো দুধ হবে। এর ভেতরে গয়লাকে শুধু আমি একা, আর কেউ নেই, খেয়াল করেন এগুলো। হ্যাঁ, আর যদি দেখেছেন বাছুরি দুধ খাচ্ছে অথচ গরু এখনো চনায়নি, তার মানে মন খুলে পানাচ্ছে না, মন খুলে পানাচ্ছে না। তা শুনে শুনে এ যা ছালা বুড়ো হয়ে গেল, এখনো ঠ্যাং না বাঁধলে দুধ দেয় না, পানাচ্ছে না। কি করে পারা যায়? আর কতকাল এই ঠ্যাঙে দড়ি বেঁধে বেঁধে চালাতে হবে? আর ওই দুধই না সওয়া, ওতে যে গরু ঠ্যাং বেঁধে দুধ নিতে হয় ওতে যেন ছানা ভালো হয় না, আর যে সুবহানাল্লাহ জোর করে আদায় করতে হয় ওতে, বলেন বলেন, ওতে সওয়াব ভালো হবে না। ঠ্যাং বাঁধা দুধই যেরকম ছানা কম, জোর করে সুবহানাল্লাহ আদায় করলে ওতেও সওয়াব কম। অথচ দুধ এক পা হচ্ছে, কিন্তু ছানা কাটলি বলে বেশি মাল বেরোবে না। একটু আজ যেন বলতে না হয়, এখানে বলে না, যেখানে খুব জোরে না বলেন, সবাই বলতে হবে। আস্তে বললি স্বভাব কম, জোরে বললি স্বভাব বেশি, আমার সেটা বলে না, কিন্তু লোকে না বললি না খুব কষ্ট হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো সুন্দর জিনিস, ভালো জিনিস। লোক কেন বলেন তা কি জানি, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি তার কোনোদিন ঠ্যাং বাঁধতে হবে না তো। তাহলে দুটো কথাই বলেছি, একটা বলেছি ওমান আযলামু, এর চাইতে বড় বড় অত্যাচারী আর কেউ না। আর একটা আল্লাহ বলেছেন ওমান আহসান, এর চাইতে ভালো ডাক আর কোনোটাই না। এর চাইতে বড় অত্যাচারী আর কেউ না, যে লোকটা শুনেছে, জেনেছে, বুঝেছে, কিন্তু ধর্ম পালন করে না, তাই না? আর এই ডাকের চাইতে ভালো ডাক আর হয় না, যে ডাকটা মানুষকে ইসলামের দিকে ডাকা হয়েছে। সে আপনি কোরআনের দিকে ডাকুন, নামাজের দিকে ডাকুন, মুয়াজ্জিন আজান দিয়ে জামাতের জন্য ডাক দিন, কেউ বা মদ খেও না এই বলে দুটো উপদেশ দিন, কেউ বা জমির সীমানা হরণ করো না এই বলে কাউকে ভালো পথে ডাক দিন। তাহলে ভালো ডাক দেওয়াটা যখন বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো ডাক, আল্লাহর কাছে প্রিয় ডাক, তাহলে এই ডাকটার দায়িত্ব শুধু কি মাওলানাদের আর মুয়াজ্জিনের? আপনাদের কোনো দায়িত্ব নেই? তুমি আল্লাহর রাস্তায় আমার স্টেজ উঠলে এতেকাব করে উঠবা, এতেকাবের নিয়ত করে উঠবা। তুমি হুজুর না আমার যদি নবী বলো তাও বলবো, তুমি স্টেজ উঠলে এতেকাব করবা। ও উঠলি না, আমার হিংসা, এই জন্য লোক আমার চাই তোর দেখে বেশ, সেই জন্য লোকের যে জোরে সুবহানাল্লাহ বলে তুমিও সেই জোরে বলবা, শোনা তার চাইতে বেশি জোরে বলবা না। যেটা বলছিলাম, তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, রক্ত দেওয়া, কষ্ট, মেহনত, রাত দিনে ঘুমের কষ্ট, দিনের বেলা ওদের ঝাঁটালাতি, তার উপরে গালিগালাজ, তার উপরে বয়কট করে দেওয়া, সেই জঙ্গে তাড়িয়ে দেওয়া, ওদিকে পাথর খাওয়া। আচ্ছা, তিনি তো নবী বলেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ সবচেয়ে প্রিয় তো তিনি, তাই না? তো আল্লাহ ইচ্ছা করলে এই দিনটা, এই ইসলামটা নবীকে মারধর না খাইয়েও তো প্রচার করিয়ে দিতে পারতেন, পারতেন না? আরামসে পারতেন। নবীর মার খাওয়া লাগতো না, কোথাও কোথাও রক্ত ঝরাতে লাগতো না, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না। ইচ্ছা করলে রাসূলুল্লাহর এই কষ্ট, মেহনত, পরিশ্রম ছাড়াই তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্যের সব জায়গাতে ইসলাম ছড়িয়ে দিতে পারতেন। আল্লাহ পাকের এই ক্ষমতা ছিল। কিন্তু
আল্লাহ তা না করিয়ে নবীকে কষ্ট দিয়েই দিনটা প্রতিষ্ঠিত করা। আচ্ছা, যে সমস্ত মায়েদের সিজার করিয়ে বাচ্চা করানো হয় ও সমস্ত মায়েদের কি ডেলিভারি কষ্ট হয়? ডেলিভারি কষ্ট আপনারও কি সিজার হয়ে গেল মনে হচ্ছে? যেরকম ভাবে দলিল দিলে মনে হচ্ছে অ্যাকচুয়াল ঠিকই। কারণ পেটের বাচ্চা নির্ধারিত পথে যদি ডেলিভারি করাতে হয় তাহলে মাকে বহুত প্রেসার সহ্য করতে হয়, খুব প্রেসার সহ্য করতে হয়। তো যে বাচ্চা বাইপাস করে বার করা হয় সেই বাচ্চার প্রতি মার দরদ আর প্রেসার সহ্য করে ডেলিভারি হওয়া বাচ্চা, আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি দুটো বাচ্চার প্রতি মার সমান দরদ হয় না, জেনে নেবেন। এবং এটাও বলছি যে সমস্ত বাচ্চারা বাইপাসে জন্ম নিয়েছে ওরা না পৃথিবীতে কষ্ট সহ্য করতে পারে না, পোল্ট্রির মুরগির মতন। একটু পানি টানি লাগলেই না ব্যাঙের মতন ঘো ঘো করবে, একটু পড়েস তো হাত পা কেটে মেসমার হয়ে যাবে। আর যেসব পার্টি বাইপাস না এমনি নরমালি প্রেসার সহ্য করে দুনিয়াতে এসেছে তারা পৃথিবীতেও অনেক প্রেসারের মোকাবেলাও করতে পারে। এই জন্য হুটপাট বাচ্চা বাইপাসে সিজার না করা ভালো। ভালো গভর্নমেন্ট তো তার কথা বলবেই, কিন্তু আজকালকের এত যে এই সিজার হচ্ছে আসলে মেয়েরা ঠিক কষ্ট করতে রাজি না। তারিখায় কথা কুতি কেটা করে বলদিন সাইড দিয়ে ফেড়ে বের করে লিখি বলে। আর রাত্রে একটু স্বামীর কানে দেখো আমার না পেটের ভেতর না বুকির কাজ কিন কিন করতেছে, এই দেখো নারী কাজ না জানে ফুটপাট করা বানা হচ্ছে, এই দেখো ডান ধারে শুলি না বাঁধারে পানি কোকের কাছে কেরাম একটা ঠেলে ওটা বানা হচ্ছে, তুমি না আমি না পারবো না, আমি মরে যাবেন বলো। ওই নে শুনে একদম জামাইবাবুর মাথার কাজ করে না। সে ডাক্তার বলে ডাক্তারবাবু এ আমার গিন্নি যা অবস্থা তাতে মনে হচ্ছে আমার আবার বিয়ে করতে হবে না, তা তুমি ওনায় সিজার করে দাও। একটু যে চেষ্টা করবে, একটু যে কষ্ট করবে, আজকালকের মেয়েদের বউদের আর সেই ধৈর্য নেই, ধৈর্য নেই। এরা কষ্ট করবে না কিন্তু মা হবে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সিজারের বাচ্চা আর নরমাল ডেলিভারির বাচ্চা, এদের যখন নরমালে যখন ডেলিভারি হয় না তো মাটার যত কষ্ট হয় বাচ্চাটারও সমান কষ্ট হয়। বাচ্চা ডেলিভারি হয়েই কথা বলতে পারে না বলে হয়তো কষ্টটা গল্প করতে পারে না, আর ওর মা বুদ্ধিমান চালাক কথা বলতে পারে, সেই জন্য যন্ত্রণা ব্যথা কষ্টটা মনে থাকে। কিন্তু যে বাচ্চাটা ডেলিভারি হচ্ছে ওর যে যন্ত্রণা, ওর যে ব্যথা, ওর যে কষ্ট, এইটাও ঠিক কারো গল্প করতে পারে না। যখন গল্প করতে শেখে তখন আবার সে মনে থাকে না। এখানে যা আছে সব তো নরমাল ডেলিভারি, সিজার আছে কেউ সাইনালো, তখন সিজার ফিজার ছিল না, সব নরমাল ডেলিভারি। এখন আজ কি বার? শনিবার না, একদম লেটেস্ট গতকাল শুক্রবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কবার পেশাব করেছেন কোন কোন জায়গায় তাড়াতাড়ি বলেন। গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কবার পেশাব করেছেন কোন কোন জায়গায় একটা লোক বলে। হ্যাঁ মনে যদি জিজ্ঞেস করি পরশু দিন দুপুরবেলা কি কোন তরকারি দিয়ে ভাত খেয়ে ভাব দিয়ে হবে, তাহলে যে গুটি কালকের হিসুর খবর বলতে পারে না সেই গুটি 59 বছর আগের ডেলিভারি পেনের কথা বলতে পারে। ডেলিভারি ব্যথা মনে থাকার কথা না, আমরা ভুলে গেছি। আর মেয়ের একটা ওদের একটা কবিতা আছে, মেয়ের বিয়নের ব্যথা আর স্বামীর না, স্বামীর মান না, স্বামীর কথা, স্বামীর কথা আর বিয়নের ব্যথা
এ যদি কেউ মনে রাখতে পারত তাহলে সে মেয়ে লোক ঘর করতে পারত না। এটা লেডিস হাদিস আর কি, ওরা এরকম বলে প্রায়। আমি যে জন্য এই লাইনটাই এলাম, মূলত ডেলিভারি হওয়ার সময় মার যত কষ্ট হয় বাচ্চাটারও সমান কষ্ট হয়। মার কষ্ট হয় ঠেলে বাচ্চাটাকে বার করার জন্য, আর সন্তানের কষ্ট হয় সন্তান ওই জায়গা ছেড়ে বাইরে আসবে না বলে। সন্তান মায়ের পেটে নড়ি টড়ি কামড়ে খামচি হিটে মেরে দাঁড়িয়ে থাকে, রইসি ভালো জায়গায়, তুমি কোথায় এলে বাবার আবার, বুঝতে পারেননি? যে ব্লাটারের ভিতরে বাচ্চাটা থাকে আর সাংঘাতিক আরামদায়ক জায়গা, পুরো ব্লাটারটা পানিতে একদম টাইট, আর সেই টাইট পানির ভেতরে বাচ্চাটা ডুবে আছে, দারুণ মজার সঙ্গে আছে ওর ভেতরে। ও ঠিক ওই মজার জায়গা ছেড়ে বেরোতে চায় না। কিন্তু মা দেখছে আমি আর এই জ্বালা কতক্ষণ বইয়ে বেড়াবো, পুরুষ হয়েছে না কুঙ্কুকে ঠেলে ঠেলে তো বাইরে বের করতে হবে। এখন স্বাভাবিকভাবে এখন এই কচিটা ধরে এ আস্তে আস্তে লাভবে না, আর আমি জোর করে লাভাবো, তাহলে ওর সঙ্গে আমার ধস্তাধস্তি হবে। সেই ধস্তাধস্তিতে ওরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে তো নাকি? তাহলে ডেলিভারিতে শুধু মার যে একা কষ্ট হয় তা না, সমান কষ্ট হয় যে বাচ্চাটা পৃথিবীতে আসছে তার। ও আসতে চায় না কেন? ও আসতে চায় না এই জন্য যেখানে আসি তো ভালোই, দারুণ সুন্দর আছে, এখান থেকে বের করে দেবে যাবো কমলে, সেখানে তো প্রচুর ঝামেলার ব্যাপার আছে, আবার হচ্ছে আসি তো ভালোই আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সৃষ্টি দর্শনে বলেছেন, বাচ্চা কাচ্চা ডেলিভারি হওয়ার 2 থেকে 3 দিন পূর্ব থেকে ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে যে পরিমাণ নড়াচড়া করত ওই পরিমাণ আর নড়াচড়া করবে না। সারাদিন ধরে কেবলমাত্র 1 বার 2 বার 3 বার নড়তে পারে, অতিরিক্ত আর নড়াচড়া বন্ধ করে। ইমাম গাজ্জালী বলেছেন, ওর জন্মের ব্যাপারটা আল্লাহর ফেরেশতা যখন ওর কপালে লিখে দিয়ে আসে, অমুক তারিখে এই সময় তোমার ডেলিভারি হতে হবে, এই জায়গা ছেড়ে তোমার আর এক জায়গায় যেতে হবে, ও তখন দুশ্চিন্তায় পড়ে মায়ের পেটের মধ্যে অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায়। এই কঠিন দুশ্চিন্তার কারণে ওই বাচ্চাটা ছটফট করা বন্ধ হয়ে যায়। বুঝতে পারেন? বাচ্চার ডেলিভারি হওয়ার 3-4 দিন আগে থেকে একটু নড়াচড়া। মানুষ খোশ মেজাজে লাফায় বেশি না দুশ্চিন্তায় লাফায় বেশি? আর দুশ্চিন্তায়, এটা হলো দুশ্চিন্তা। আর তিড়িং করে লাফাচ্ছে হয় না? বৌমার শরীর খুব খারাপ নাকি? গালা দিস কেন? দুশ্চিন্তায় মানুষ নীরব নিস্তব্ধ ভাবে, আর মেজাজ ফ্রি থাকলে তিড়িং করে। গাজ্জালী বললেন যে পেটের ভিতরে বাচ্চাটার কাছে যখন খবর যায় যে 3 দিন পরে তোমার এই জায়গা ছাড়তে হবে, সিট ছাড়তে হবে, এখানে থাকা যাবে না, ও তখন দুশ্চিন্তায় পড়ে লাফালাফি করার কথা আর মনে থাকে না। একটা দেখ পাশা চুলকোয় 2-1 বার, তাছাড়া বেশি লাফালাফি আর করে না। কেন এখানে আসবে না? এখানে ভালো আছি, যাবো কেন? ছিলাম তো ভালো, কেন অন্য জায়গায় পাঠায়? কিন্তু খোদার ইচ্ছা তো মার পেটের ভেতরে রাখার জন্য না, তাই তো নাকি? ওটা ফ্যাক্টরি, মাল তৈরি হয়ে গেছে, বাইরে সেল করে দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইমাম গাজ্জালীর পরিভাষায় এবং ইচ্ছা হয় উনি বর্ণনা করে বললেন, এই বান্দা মায়ের পেট ছেড়ে কোনো মতেই অন্য কোথাও যেতে চাইবে না, কখনোই চাইবে না। মা যখন প্রেসার ক্রিয়েট করবে, মায়ের পেটে যদি ব্যথার যদি সৃষ্টি না হয়, ডক্টর মেডিসিন খাইয়ে মায়ের পেটের ভিতরে কৃত্রিম ভাবে ব্যথা বেদনা উৎপন্ন করবার চেষ্টা করে। অনেক মা আছে ডেলিভারির সময় হয়ে গেছে কিন্তু পেন নেই, ডাক্তার তখন ইনজেকশন ট্যাবলেট খাইয়ে ওর পেটের ভিতরে কৃত্রিম পেন সৃষ্টি করার চেষ্টা করে ডাক্তার। সেই পেন, সেই ব্যথা চাপ সৃষ্টি হবে যাতে বাচ্চাটা বাইরে বেরোতে পারে।
একটা টাইমে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, কাঁদে কাঁদেবে না? আমি এখানে যাবো না, জোর করে আমার পাঠানো হলো গেল। ছেলেপিলে নানির বাড়িতে দেখেন বাড়ি আসতে চায় না, বাড়ি আসতে প্রাইভেট পড়তে হবে, তারপর খেলাধুলো কম হবে, উল্টো পাল্টা হলে মা আবার গরম গরম চাপানোতরের ব্যাপার আছে। আর নানির বাড়ি রয়েছে কি মজার জায়গা, স্কুল নি, প্রাইভেট নি, কেউ বকার লোক নি। ছেলেপিলে কখনো নানির বাড়িতে যেন 3-4 দিন বেশি রাখবেন না, রাখলেই বলে আনার সময় ঠেলাস। আমার কথা কি বড় উল্টো বানা হচ্ছে? নানির কাছে যেন ছেলেপিলে বেশি দিন না থাকে, একবার যদি মায়া হয়ে যায় না বের করা ঠেলাস। তা 3-4 দিন নানির বাড়ি থেকে যে কোজি বাপের বাড়ি আসতে চায় না। নানির বাড়ি মশা আছে, নানির বাড়ি রোদ আছে, নানির বাড়ি গরম আছে, নানির বাড়ির কেঁতা ছেঁড়া, এরপরেও সে নানির বাড়ি ছাড়তে চায় না। কিন্তু বাচ্চাটা যে মায়ের পেটে আছে ওখানে তো কোনো কষ্ট নেই, না মশার কামড়, না কানের ভেতরে পিঁপড়ে যায়, না কোনো অস্থিরতা। ওই একটা ব্লাটারের ভিতরে বাচ্চাটা এত আনন্দে থাকে, এত সুন্দর থাকে যে পৃথিবীর ওই জায়গা ছেড়ে ও বাইরে আসতে চায় না। এসেই কান্নাকাটি, কেন আমি বাড়ি যাব না, তুমি আমার বাড়ি লেসলে গেল। তখন কান্না থামানোর জন্য গালে আবার একটু মধু টুধু দিলে ও বুঝে গেল, কান্না বন্ধ। আচ্ছা, এই তো সেই দুনিয়া যেখানে আপনি আসতে চাচ্ছিলেন না, তাই না? এখানে তো আর একবার জাতীয় অন্য জায়গায় ইসালা এমন হাগুরে যায়, এমন হাগুরিয়া দেখলে যা ছেলে মার পেটে এত পীড়িত করেছে, সেখান থেকে আসতে চায় না, এলোই দুনিয়াতে। এখানে আবার এত পরিমাণ পীড়িত করতেছে যে দুনিয়া ছাড়তে যাচ্ছে না। 106 বছরের একটা বুড়ো বলে দেখে দিন, চাচা কালকে মরবা, তাই খোকা নাতিদের এখন বিয়ে হয়নি, এক্ষুনি মরলে হবে। যত বয়স বাড়বে বুড়ো গা, দুনিয়া থাকার নেশাও তত বাড়বে, ততই বাড়বে। মানুষের বয়স বাড়ার সাথে 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 দুটো জিনিসের ঝোঁক বাড়ে, একটা হলো টাকা বেশির ঝোঁক, আর একটা হলো বেশি দিন বেঁচে থাকার ঝোঁক। অনেকদিন বাঁচবো, আরো কিছু টাকার মুখ দেখবো, বেশাদি করবে সব ঝোঁক। 40, 42, 45 পার হয়ে গেলে আরো সব। এবারে 60-65 পরে চাচা মরিয়ে গেলি, চাচি মরে গেলে একটা দেখ বিয়ে করে, ওটা জীবন যৌবনের তাড়নায় না, একটু খেদমত কেরা করবে, সংসারের জ্বালায় হয় অনেক সময়, বা আমার বেঁচে থাকতে গেলে তো একটা তো পার্টনার দরকার, এই জীবন যৌবনের জ্বালায় না, ওটা আলাদা জিনিস। কিন্তু বয়স যত বাড়ে তত আরো বেশি দিন বাঁচবো, আর আরো কিছু বেশি টাকা পয়সার মালিক হব, এই দুটো জিনিস বাড়ে। এটা রাসূলুল্লাহর হাদিস, এটা নবীর হাদিস। আর যাদের এই ঝোঁক বাড়ে না, টাকার লোভ বাড়ে না, বেশি দিন বেঁচে থাকার লোভ বাড়ে না, তারা নিঃসন্দেহে একটা ভালো দরজায় পৌঁছে গেছে, ভালো জায়গায় পৌঁছে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দা সম্পর্কে বলেছেন, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার রূহ কবজ করার জন্য বান্দার কাছে এসে যখন ও রূহটাকে তাড়িয়ে ধরে বার করে নিয়ে যাবার চেষ্টা করবে, ওই বান্দা কোনো মতি এই সুন্দর সাজানো গোছানো দুনিয়া ছেড়ে মরতে চায় না। এই জন্য বলবো দেখলে মার পেটে কিছুকাল থেকে ওখানেও প্রেম হয়ে গেল, এখানে আসতে চায় না। আর এখানে কিছুকাল থেকে যখন বলা হচ্ছে চর আলাদা জায়গায়, কোনো মতি জাতি যায় না। কিন্তু জাতি চাইবে তারাই পানিটা বিরাট ঠান্ডা, তো সেজন্য হিটারে রেখে একটু গরম করে ঢোক মারলো, পারলে একটুখানি কার বলবো একটুখানি গরম, বড্ড ঠান্ডা। আমি জ্যৈষ্ঠী বৈশাখ মাস থেকে শুরু করে সারা বছর গরম পানি খাই। আর যদি আপনারা আমার মতন ছাগল টাগল হন, তাহলে আল্লাহর রাস্তায় ঠান্ডা পানি খাওয়াটা বন্ধ করেন। পেটের জন্য গরম পানির কোনো বিকল্প নেই, যত বেশি গরম পানি খাবেন, তাই বলে এত গরম না যাবার পেছনে নাড়ি সেদ্ধ হয়, অল্প গরম, সারা বছর গরম পানি খাবেন। আল্লাহ চাইলে গ্যাসের জন্য ডাক্তারে পয়সা দিতে হবে না।
তবে আমার গরুর গোস্ত দেখলি তো মাথা কাজ করে না, শুধু গরম পানি খেলে হবে না, গোশ আর মাছ খাওয়া কম করতে হবে। লোক শুধু আমার দেখে না হিংসে হয় যে তোমার একটু কলেরা হয় না, আমি শালা তোর হোক, আমার কলেরা আল্লাহ দেবে কেন? আমার জীবনে আল্লাহর রহমতের লোভ করে কিছু খাই না, ওই খিদেটা মিটে গেল বাস। আমার যদি দুবলো গাছ সেদ্ধ করে দেয় আমি খেয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 2 মাস ধরে যদি আমার শুধু সিমই লাচ্চা চিড়িয়ে যদি ভেজে দেয়, চিড়িয়া ভাজা খেয়ে থাকতে পারবো। আমার পেটটা পুড়ে গেলি বাস, আর কিছু দরকার নেই। তা সে গরু দিয়ে পেট ভরাক আর ওই দুবলো শাক দেখ, যাই দেখ না কেন, শুধু গোডাউনটা ভরে গেলি বাস। আলহামদুলিল্লাহ। একটু গরম পানি খাবেন, আশা করি ভালো থাকবেন। ফ্রিজের ঠান্ডা খাওয়াটা বন্ধ করে দেন, বিশাল ক্ষতিকর। আমার বাড়ি ফ্রিজ আছে, জাস্ট সবজি মাছ টাছ নষ্ট হয়ে যায়, সেই জন্যই রাখার। আমি জ্যৈষ্ঠ মাসেও আমার বাচ্চাদের ঠান্ডা পানি খাতে, আমার ফ্রিজে পানি রাখার জন্য, একটু সবজি টবজি রাখার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইমাম গাজ্জালী বর্ণনা করেছেন আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল ওই বান্দার জীবন যখন কবজ করবেন, ওই বান্দা কোনো মতেই দুনিয়া ছেড়ে মরতে চাইবে না। তবে বান্দা মনে রাখতে হবে, আল্লাহ পাকের মাহবুব বান্দা আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন। ওই বান্দা আল্লাহ জিকির আজগার মুরাকাবা মুশাহাদার মধ্য দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করার জন্য তিনি কাঁদতে কাঁদতে বলেছেন, ওগো আমার মালিক মাওলা মাহবুদ রে, আমি তোমাকে একবার দেখতে চাই। তোমার জন্য আমার ইহকাল, তোমার জন্য পরকাল, তোমার জন্য বাঁচার, তোমার জন্য মরা, তোমারই জন্য নামাজ, তোমারই জন্য কুরবানি। ও আমার মালিক মাওলা মাহবুদ আল্লাহ, আমি জীবনে মরণে একটা বারের জন্য আমার 2টো চক্ষু দিয়ে আমি তোমাকে দেখতে চাই। মোরাকাবায় বসলেন, ওটাকে বলা হয় ইলহাম। ইলহাম হলো বান্দার অন্তরে উদয় হওয়া কোনো বৈষয়িক জ্ঞান, বিষয় ভিত্তিক জ্ঞান, অন্তরের ভিতরে উদয় হওয়া। কেউ আপনাকে শুনিয়ে দেয় না, কেউ আপনাকে পড়িয়ে দেবে না, কেউ আপনাকে বলে দেবে না। আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে 2টো বিষয় আসে, একটা হলো ওয়াহি আর একটা হলো ইলহাম। ওহি আসে ফেরেশতা তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া, আর ইলহাম আসে ওই বান্দার কলবের ভিতরে উদয় হওয়া। ওহির জন্য একজন মাধ্যম লাগে, ইলহামের জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ সরাসরি ওই বান্দার কলবে এই আলোচনার সাপেক্ষে কিছু কথা আল্লাহ উদয় করে দেন। আবুল হোসেন খেরকানি যখন বলছেন আল্লাহ তোমাকে দেখতে চাই, অন্তরে উদয় হলো যে আল্লাহ বলছেন যে তুমি দুনিয়াতে আমাকে দেখতে পাবে না, এটা ওনার অন্তরে উদয় হলো। আল্লাহ পাকের মাহবুব বান্দা আবুল হোসেন খেরকানি রাহমাহুল্লাহ উনি আবার কেঁদে কেটে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়াতে কেন আপনাকে দেখতে পাবো না? দুনিয়ায় যদি দেখতে না পাই, কবে কোথায় কিভাবে আপনার সঙ্গে আমার দেখা হবে? আমি আবুল হোসেন সেখানে যে তোমার সঙ্গে দেখা করতে চাই। এ কথা মুখে উচ্চারণ করার পরে ওনার মনের ভিতরে আবার উদয় হলো। আল্লাহ পাক আমায় বলতে চাইছেন, ও আবুল হোসেন শোন শোন বান্দা, দুনিয়ার কোথায় তুই দেখতে পাবি না, আমায় দেখতে গেলে তোরে মরতে হবে। তুই মৃত্যুবরণ না করা পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে না। তুমি দুনিয়াতে মরে যাবে, তুমি কবরে চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠে তোমার বিচার হয়ে যাবে, জান্নাতের ভিতরে তুমি গমন করবে। আমার দয়ার জান্নাতের ভিতরে আমি আল্লাহর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। নারায়ে তাকবীর। তোমার কাছে আমি হেরে গেল, আমি আজকের থেকে তোমার কাছে আমি একটু বায়াত হবো, তুমি যাওয়ার সময় আমার একটু মুরিদ করতে বাড়ি যাবা। আমি হেরে গেলাম তোমার কাছে, যেটা বলছিলাম। কি বলছিলাম জানো? ও আল্লাহ বললেন আমাকে দেখতে গেলে তোমার কি হবে? কি হবে? কি হবে? মরতে হবে। তুমি যত সময় না মরবে তত সময় আমার দিদারের রাস্তা ক্লিয়ার হবে না। তোমাকে মরে যেতে হবে, মরতে হবে। তুমি মরবে, তারপর তোমার কবর হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার দেখা।
আমার সাথে দুইজন সাহাবা ডেকে নিয়ে এসো, তোমারও বলো আমার খলিফার খাতাতে নাম কেটে দেবো, আগে যাও। রাস্তায় হুড়ে হুড়ে বেড়াচ্ছিল, তা ডেকে স্টেজ লেগেছে, এই কোচে এই দেখ, যাক 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 যাক, সুবহানাল্লাহ, ওকে ওকে, একদম ওকে। আলহামদুলিল্লাহ। তা বলেছেন খেরকানি, বলছেন আল্লাহ না মরে যদি তোমার সঙ্গে আমার দেখা না হয়, তাহলে জীবনে বেঁচে থেকে লাভটা কি? যে জীবনে বেঁচে থেকে মালিকের সঙ্গে দেখা হবে না, ওই জীবনের চেয়ে সেই মরণটাই ভালো যে মরণে মহাজনের সঙ্গে গোলামের সাক্ষাৎ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি মরতে চাই, আমি মরতে চাই, তুমি আর মরণ কবে দেবে আল্লাহ? আল্লাহ বললেন আবুল হোসেন, তা তুমি তোমার ইচ্ছায় মরবে না আমার ইচ্ছায় মরবে? তা বলছে আল্লাহ যদি তুমি মরণটা আমার হাতে ছেড়ে দাও তাহলে আমি এক্ষুনি মরতে রাজি। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি বলো যে মৃত্যুটা আমার ইচ্ছায় হোক, তাহলে আমি আবুল হোসেন এক্ষুনি এই জায়গায় মরতে চাই, আমি আর এক সেকেন্ড বাঁচতে চাই না। বাকি ইচ্ছাটা যদি তোমার হয় তাহলে তোমার জন্যই তো আমি পাগল, তা অযথা আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যে তোমার সঙ্গে ঝগড়া তো করতে পারি না, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। তবে মালিক তুমি যদি তোমার মরণের ব্যাপারটা যদি আমার উপরে ছেড়ে দাও, তাহলে আমার এক্ষুনি তুমি মরণ দাও, আমি তোমার দেখব। আল্লাহ পাকের মাহবুব বান্দা আবুল হোসেন খেরকানি রাহমাহুল্লাহ এই কথা বলতে বলতে আল্লাহর ইশক আর মহব্বতের সাগরে এমন ভাবে তিনি দেওয়ানা হয়ে গেছেন, এমন মজনুন তিনি হয়ে গেছেন, এমন পাগল তিনি হয়ে গেছেন, ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ এই বলে চিৎকার করতে করতে গভীর রাতে তিনি ঘর ছেড়ে ফাঁকা মাঠের মাঝখানে চলে গেলেন। মাঠের মাঝখানে চলে গেলেন, কোনে একটা গাছের গোড়ায় বসে বসে হাওয়াও করে কাঁদে আর বলে, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তাম দুনিয়া ঘুমিয়ে রয়েছে, পৃথিবীর কেউ এখন আর জেগে নাই, চালার পিঁপড়ে নিস্তব্ধ, পাখিদের কলরব আওয়াজ হয় না, নদীর জলের মাছ তারাও নিস্তব্ধ হয়েছে, চাষিদের গরু ছাগল চিৎকার হাম্বা দাম্বা করে না, গোটা মাঠ নীরব নিস্তব্ধ। আল্লাহ চড়ুই পাখি আর বাবুল পাখি কারোর কোনো গান আর হয় না। এই নীরব নিস্তব্ধ রাতের বেলাতে কঠিন অন্ধকারের মাঝখানে আল্লাহ আমি হলাম তুমি মহাজন, একটা বারের জন্য আমার সঙ্গে দেখা করো, পৃথিবীর কারো সঙ্গে গল্প হবে না। আল্লাহ তোমার সঙ্গে যে আমার প্রেম পৃথিবীর আর কেউ জানবে না, কেউ জানবে না। আবুল হোসেন খেরকানি যখন আল্লাহর ইশকের সাগরে যখন দেওয়ানা মজনুন পাগল যখন হয়ে গিয়েছেন, আবার তার ভিতরে আবার সেই একই রকম ভাবে উদয় হলো, আমি আল্লাহ তো তোমায় বলেছি না মরে আমায় দেখতে পাবে না, এই মুহূর্তে তুমি যদি আমার দেখার জন্য পাগল হয়ে যাও, তাহলে এই মুহূর্তে আমি তোমার জীবন কবজ করার জন্য আজরাইল পাঠিয়ে দেব। বলবার সঙ্গে সঙ্গে আবুল হোসেন খেরকানি ফাঁকা মাঠের ক্ষেতের আলির উপরে লম্বা হয়ে শুয়ে পড়লেন, গায়ের চাদর মুড়ি দিয়ে কলমা কালাম তেলাওয়াত সব তিনি রেডি হয়ে বললেন, আল্লাহ আমি মরণের জন্য তৈরি আছি, তুমি তোমার রহমতে আমায় তোমার কাছে তুলে নাও। দ্যাট ইজ মুসলিম, এই হলো মুসলমান। আমরা বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকা খরচা করে আরো লড়াই, আরো দুদিন, আরো এক সপ্তাহ, আরো এক মাস, আরো 5 বছর যাতে বাঁচতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আল্লাহ ওয়ালা হল, যারা আল্লাহর পাগল হল, যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায়, তারা কিন্তু একটা টাইমে শুধু অপেক্ষাই করতে থাকে, মরতাম না,
যদি আল্লাহর সঙ্গে দিদারটা দুনিয়াতেই হয়ে যেত। মরণটা দরকার, জানো না? আমি যার গোলাম, বেঁচে থেকে তো তার দেখা যাবে না, তাহলে মরে যেই যদি তার সাক্ষাৎ মিলে, তাহলে যে জীবনে বেঁচে থেকে আল্লাহর সঙ্গে দেখা হবে না, ওই জীবনের চেয়ে অনেক ভালো সেই যে মরণটাই, যে মরণের মধ্য দিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলো আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য মডেল। তাদের দেখে দেখে আমরা দুনিয়া বিমুখ হতে পারি, দুনিয়া বিমুখ হতে পারি। জগৎ বিখ্যাত ফার্সি কবি, জগৎ বিখ্যাত ফার্সি কবি আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ, উনি ওনার গুলিস্তা এবং বুস্তা দুইটা কিতাব তিনি রচনা করেছেন। হাদিস কোরআনে তো এক রকমের জ্ঞান অবশ্যই রয়েছে, কোরআন হাদিসের সেই জ্ঞানগুলোকে নতুন ভঙ্গিময় সাহিত্যের ভাষায় পরিপূর্ণ করে ফার্সি ভাষার মধ্য দিয়ে জগতের মাঝে তিনি যা বিতরণ করেছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। জোরে বলুন আমিন। প্রচুর জ্ঞানের কথা লিখেছেন তিনি, সবই কোরআন হাদিসের কথা, একটু নতুন নতুন ভঙ্গিমায়, নতুন নতুন রস দিয়ে, আকর্ষণীয় পরিস্থিতি দিয়ে উনি সুন্দর করে বুঝিয়েছেন। ওনার প্রত্যেকটা কবিতার ভিতরে অসাধারণ আধ্যাত্মিকতা লুকিয়ে আছে, আর প্রত্যেক কবিতার ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর শান, শওকাত, মান, মর্যাদা, ইসলামের গুরুত্ব, কোরআনের মর্যাদা কাব্য আকারে, কবিতা আকারে তিনি তুলে ধরেছেন। গফতে मूसा बा खुदा दर कोहे तूर, गफ्ते मोहम्मद बा खुदा दर अर्शे नूर, अगर इकसारे मुँह बरतर परम, फरूगे तजल्ली बसूजद परम। ফার্সি ভাষা না একটা খুব মিষ্টি ভাষা, দারুণ সুন্দর মজাদার ভাষা। ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করত, তখন আমাদের দেশে ফার্সি ভাষা প্রচলিত ছিল খুব বেশি, খুব বেশি। ইংরেজরা চলে গেল, তারপর আস্তে আস্তে আমাদের দেশে ফার্সি ভাষাটা প্রায় আমাদের দেশে প্রায় ডেড ল্যাঙ্গুয়েজ ফার্সি ভাষা, কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে ফার্সি ভাষা এখনো আছে। আল্লামা শেখ সাদির কবিতা ফার্সি ভাষায় লেখা। দেওয়ানে ওয়াইসি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কাবলার যিনি পীর ছিলেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে দেওয়ানে ওয়াইসি। পাগল হয়ে যেতে বইগুলো পড়লে। কি চমৎকার চমৎকার ভাষা দিয়ে, কি অসাধারণ ভাবে তারা ইমানদার মুসলমানদের ইমানি জজবা, ইসলামের ভক্তি, মানুষের ভক্তি মহব্বত যাতে বৃদ্ধি পায়, এত সুন্দর করে লিখেছেন। পারলে কখনো দেওয়ানে ওইসি কিতাবের বাংলা অনুবাদটা কিনে পড়বেন, এগুলো পড়তে হয়। যে কথাটা বলছিলাম, শেখ সাদি কোনো একদিন রাস্তা দিয়ে যেতে যেতে উনি দেখলেন ওই, আচ্ছা এর ভেতরে কি বলে, ওই আগে সে আঁক মাড়াই করা, গরু দিয়ে আঁক মাড়াই হতো, দেখেছেন কেউ? গরু দিয়ে আঁক মাড়াই এটা দেখা গেছে, দেখা মানুষ আছে। আচ্ছা গরু দিয়ে সর্ষের তেল বের করা ঘানকল দেখেছেন? মাশাআল্লাহ, এখনো দুটো লোক আছে, আমার চোখে আমি দেখিনি, তবে বুড়োদের কাছে শুনেছি আর ইতিহাসে পড়েছি। ঠিক যেরকম প্রক্রিয়ায় গরু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকের রসবাড়া করা হয়, ঘানকলটা বসিয়ে দিয়ে ওই রকম গরু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেল বার করা হতো। কোন একটা জায়গায় একটা কলুর বাচ্চা ঘানকলে গরু দিয়ে তেল বার করছে, তো উনি সেখানে যে একটু হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তো ওখানে যে একটু বসলেন, বসে দেখলেন যে প্রথমে ওই গরুটারে জুড়ে দিলেন, যে জায়গাটায় এটা ঘানকল, তো আর এখান থেকে একটা কাঠ এত দূর বেরিয়ে আসবে, আর এই কাঠের নিচে গরুর কাঁধের উপরে ওই কাঠটা দিয়ে দড়ি দিয়ে ঠিক যেভাবে ঠেলে দিল, গরুর এই ঝুঁটিতে ওই কাঠটা বেঁধে যাবে, এবার এই গরু ঘুরবে। তো ওখানে গরুটা প্রথমে বেঁধে দিলে, দিয়ে গরুটার চোখে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এই তো একটা গরু দিয়ে জোড়া হবে আর চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে, দিয়ে এবারের গোড়ায় সর্ষে ঢেলে দিল,
দিয়ে গরুটার পিঠে লেজে বা পিঠে হাত দিয়ে টকর দিয়ে চালিয়ে দিল। গরুটা 2-4 পাক ঘুরছে, এও ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা টাইমে কলুর বাচ্চাটা ও গরুর পেছন থেকে আস্তে আস্তে নড়িয়ে দূরে গিয়ে বসে থাকে। বুঝতে পারেননি? সালা মোটরসাইকেল এক বেহায়া গাড়ি, পিক আপ ছেড়ে দিলি বন্ধ হয়, আর গরুর ঘান কলে একবার পিক আপ তুলে দিয়ে বসে থাকে। গরু ওর আপন মনে হাঁটতেই থাকে, টুকটুক টুকটুক করে, ওর জুতিও হাঁটতেই থাকে। এখন শেখ সাদি সুন্দর করে ব্যাপারটা দেখলে, আসলে জ্ঞানী মানুষ যদি একটা উই পোকা দেখে তার ভিতর থেকেও কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করে, আর মূর্খরে যদি কোরআন খুলে দেখানো হয় ও ওর ভিতরেও ফ্রি ফায়ারের আর পাবজির নকশা দেখে। যার যেরকম চোখ। স্কুলের সামনে মাস্টার দাঁড়িয়ে দেখতেছে, একটা বকাটে ছেলেও দেখতেছে। তা বসলো, শালা এ বকাটে ছেলে এর না নেশারের দোষ, মাস্টারেরও নেশারের দোষ। এখন স্যার তাই কি দেখছিলেন? তো খোকা দেখছিলাম, আমরাও তো মাস্টারি করেছি এককালে, তা এরা কি জিনিস হচ্ছে এখন। আমাদের কালে এরকম গেট দিয়ে মাস্টার বেরোলি বাচ্চাদের হিম্মত ছিল না যে মাস্টারের গায়ে গা ঠেকিয়ে কোনো বাচ্চা যায়। আর আজকালকের বাচ্চা কি বেয়াদব হলো, আমি তাই দেখতো। ছোকরাটা জিজ্ঞেস করলো, তুইও কি দেখতিলি মাস্টারের কাছে? ছেলে পিলে বেয়াদব হয়ে যাচ্ছে না, ও কিয়া বেরোবে কখন? তাই দুটোই বলে এক জায়গায়, কিন্তু দুটো চোখ দুরকম। যে যেরকম চোখে দেখে সে সেই রকম জিনিস সন্ধান করে। এখন যে আবার ওই চ্যাংড়ার মতো, সেও ভাবে মাস্টার বোধহয় রুকিয়ার খুঁজতে হবে। যে আবার মাস্টারের মতো, সে আবার চ্যাংড়ার ভাবে ও বোধহয় বাচ্চাদের বেয়াদবিটা একটু ত্রুটি বিচ্যুতি ধরে বেড়াচ্ছে। এদের আবার যে চোখ দিয়ে দেখবে তারা আবার সেরকম ব্যাখ্যা দেবে। শেখ সাদি এই জিনিসটা দেখে শুনে সুন্দর করে কবিতা লেখা দিল, ওর ভিতরে কি জ্ঞান আছে। তা কলুর বাচ্চাটা ডেকে জিজ্ঞেস করে, কচি তুমি যে সর্ষের তেল বের করার জন্য গরুর চোখে কাপড় বেঁধে দিলে কেন? তাহলে যে গরুর চোখে কাপড় বেঁধে দিয়েছে দুটো কারণ। বলছে কি? তা বলছে এই গরুটা যদি চোখে কাপড় না বেঁধে দেই তাহলে যতক্ষণ আমি হাঁটবো ততক্ষণ ও হাঁটবো, আমি যে ওর পেছন থেকে সরে গেলি ও হাঁটি বন্ধ করে দেবে। আর এই যে 3-4 পাক ঘুরিয়ে ওর ল্যাজ মোড়া দিচ্ছি, একটু মারছি, একটু ঘা দিচ্ছি, টকর দিচ্ছি, তাহলে ও তো দেখতে পাচ্ছে না। 4-5 পাক ঘুরতে ঘুরতে ও যখন আপন মনে হাঁটা শুরু করেছে, আমি তখন চুপ করে দাঁড়িয়ে আছি। দেখলাম আমি না থাকলেও ও হাঁটবে, আমি তখন এখানে এসে চুপচাপ বসে পড়ব। তাহলে ওর সঙ্গে আমার আর অযথা কষ্ট করতে হবে না। ওর যদি চোখ খোলা থাকতো তাহলে আমি বসে গেলে ও বসে যাবে। বললো বাহ, ভালো তো। বললো আর একটা কারণ, বললেন আর একটা কারণ হলো ওই সরিষা যখন ফেটে চটে দলা হয়ে ওর ভিতরতে যে টাটকা তেল বেরোবে, ওই তেলের এত ঝাঁস, ওই ঝাঁস যদি একবার গরুর চোখে লাগে ওর বিরাট কষ্ট হবে, ও আর ঘুরপাক খাবে না। তো এক ওই ঝাঁঝে যাতে ওর কষ্ট না হয় এই জন্য চোখ বাঁধি, আর 2 কষ্টটা আমার যাতে বেশি না হয় তার জন্য গরুর চোখটা বাঁধি। গরুর চোখ বেঁধে আমার হাঁটাটা কম হয় আর গরুর কষ্টটা কম হয়। এই দুটো কারণে কাপড় বেঁধে। তাহলে যে তুমি কতক্ষণ পাক দেবো? আচ্ছা, কোন জাতির জন্য আমি বক্তি বলেন? আমার বকার কোনো মানে আছে? হ্যাঁ, উঠি যে আমি যে চড়নটা দিলুম পাটালির ওপরে, যে তোরা যেরাম চপ খাবি তোর বাপের কবরেও সেরাম চপ চলবে, এ কথা কানে গেছে বলে মনে হয় মাথার উপর দিয়ে বেরিয়ে সাইডে গেছে। যাক, ওরা ওদের কাজ করুক, আর দোয়া করেন আল্লাহ ওদের আরো হাত বাড়িয়ে দেন, যেন অনেকটা পাপ করে তাই মরতে পারে, যেন হুটপাট ওরা হঠাৎ যেন না মরে, বহুকাল বেঁচে থাক। যাক, এই তো ফেরেশতা বেড়ে গেছে।
এক একজনের 5 টাকা করে দেবো, 1 টাকা করে বাড়াতে পারবা দলে? পারবা? 5 টাকা করে দেবো যদি আরেকজন আনতে পারো। 1 টাকা করে আনলি 5 টাকা। পারবা? পারবা? যার যখন মনে হবে পারবো তখন চলে যাবে, 1 টাকা করে ধরে আনবা। ঠিক আছে? ওকে। তো সব কথা শুনেই বললেন কত সময় এইভাবে গরু ঘুরবে? তাহলে এখন ওর যদি হাঁটতেই থাকবে তাহলে কতক্ষণ হাঁটাবা? তাহলে যতক্ষণ তেল টোপাবে। যেমন তেল টোপারে বন্ধ হবে বলে আর তো হাঁটাবার দরকার নেই, আমার তেল বের করাই কাজ। সর্ষের তেল বের করে নেবো, বাস গরু খুলে দেবো। ও তেল বের করা পর্যন্ত ঠিক আছে। উনি ওনার যদি সুন্দর করে একটা কবিতা লিখলেন, ওই মাঠে ওই গরুর কৌলুর বাচ্চার গরু চালানো দেখে সুন্দর করে একটা গল্প তৈরি করলেন, আর সেই গল্পটা লিখলেন কাব্য আকারে। কাব্য আকারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি ওই গরুটার চোখ বন্ধ করে দিল, ওর কাঁধে ওর কাঁধের উপরে গান কলের জওয়াল চাপিয়ে দিল, এবার তাকে ঘু দেওয়ার চেষ্টা করলো। ওই গরুটা 2 পাক 4 পাক হাঁটি আপন মনে যখন ছেড়ে দিল, গরু তার আপন মনে ঘুরতে থাকে। গরু মনে করে, গরুটা ভেবে নেয় আমার তো জঙ্গলপুরে কাঁধে জল চাপিয়ে দিয়েছিল, আমি তো হাঁটা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে বোধহয় এখন যদুরাটিতে এসেছি, তবুও তার হাঁটি বন্ধ হয় না। আবার হাঁটতে হাঁটতে অনেক সময় হাঁটার পরে গরু ভাবলো বোধহয় বেড়া চাপা বাদুড়ে রাস্তার মোড়ে এসেছি। গরু আবার হাঁটে, এখানে যদি চোখটা খুলে দিত বেড়া চাপা শহরটা বোধহয় দেখে নিতে পারতাম, কিন্তু না, চোখ খোলা হলো না। ও তারপর আবার হাঁটতে থাকে, হাঁটতে 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 বহু রাস্তা বোধহয় হেঁটে পড়েছি, বোধহয় চাপাডালি মোড় পার হয়ে এসেছি, চোখ এখনো খোলা হয়নি। গরু হাঁটতে হাঁটতে কেবল হেঁটেই চলেছে। গরু ভেবে নিল বোধহয় এটা আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দান, বিরাট হেঁটে হেঁটে মাঠ আমার শেষ হলো না, বহু জায়গা বেড়ানো হলো, যদুরাটি, বেড়া চাপা, বারাসাত, চাপাডালির মোড়, কলকাতা এয়ারপোর্ট, কলকাতা ব্রিগেড প্যারেডের ময়দান, অনেক কিছু আমার জীবনে দেখা হলো, আমি অনেক কিছু দেখেছি। এদিকে যখন তেল টোপানো বন্ধ হয়ে গেল, কলুর বাচ্চা গরু আটকে দিয়ে ওর চোখ থেকে কালো পর্দা সরিয়ে দিল। একটা বার গরুটা ঘুরে দেখলো, না রে না না, ভেবেছিলাম বহু রাস্তা সফর করে অনেক দেশ দুনিয়া জিয়ারাত করা হচ্ছে, আসলে এ হাঁটা তো আমার জিয়ারাতের সফরের হাঁটা নয়, এ হাঁটাটা ছিল সরিষার তেল বের করা হাঁটা। আমি মনে করছিলাম বোধহয় অনেক জায়গায় বেড়ানো আছে, কিন্তু এ শালা আমার চোখে কাপড় মুড়িয়ে দে তেল বের করে নেবে, আর ওই তেল দিয়ে শালা মাছ ভেজে সে ওরা খাবে, ডালি বাঁকার দিয়ে সে ওরা খাবে, ওই তেলে তেলের পিঠে দিয়ে সে ওরা খাবে, ওই তেল ওরাই কানে, ওরাই মাথায় দেবে, ওরা কানে খোলে, ওই তেল কানে দিয়ে কানের খোল বের করবে। শালা ওই তেলের তো 1 ফোঁটাও তো আমার দেবে না, 1 ফোঁটাও। মধ্যে পড়ে লাভের ভিতরে লাভ, ওই খাঁকাড়াটা খোলটা আমার দেবে। তেলের কিলো কত? সর্ষের তেলের কিলো 150 টাকা, আর খোলির দাম 25 টাকা। তাহলে 25 টাকার খোল আর 150 টাকার তেল বের করে এলে কার কাছ থেকে? ন্যূনতম যদি মেনচেতে থাকে অন্তত তেলটা গরুর মাথায় দেয়, এর অন্তত খোল মাখা উচিত, যেহেতু কষ্টটাও বেশি করেছে। শেখ সাদি সুন্দর করে গল্পটা তৈরি করলেন যে গরুটা খুব একটা বোকা বোকা ভাব হয়ে যায়, যে আমারে দে তেল বের করে নে, সেই তেল ওরাই খাবে আর আমারে দেবে খোল। ঠিক আছে, আল্লাহ বিচার করবে। চোখের পর্দা খুলে দেওয়ার পর ও যখন জায়গাটা দেখে না, তখন আব্বু কথা বলো না, শোনা, এই খালু কথা বললে হবে না, চুপচাপ এই পাশে তোমার একটু যাও দিনই, চ্যাংড়াদের একটু দেখি। আবু এখানে বস, তুই আর এদিকে ক্যামেরা, আবার তো ছবি উঠবে না, ওই ছবি উঠলে কত খদ্দের পাস লাগবে জানিস। বস,
এবারে উনি লিখতে লিখতে বললেন, এই মানুষটা, যে মানুষটা দুনিয়ায় মোটে আসতে চাচ্ছিল না, সে এসে বিরাট ফুর্তি। প্রথমে ভ্যান চালাতো, তারপর ইঞ্জিন ভ্যান, তারপর 407 গাড়ি, তারপর আর স্করপিও, তারপরে একটা ওই 2 বিঘে জমি, তারপরে জলকরের একটা পার্টনার, তারপরে ইটভাটার লিজ, তারপরে কি ইটভাটা কিনে নিলে, তারপরে 200 বিঘের জলকর কিনে নিলে, ভেবে নিলে জেন্দিগিতে যা ফাঁট মেরেছি না, শালা আমার হাতে কোন সুমন্দি হাত লাগায়। ঠিক আজরাইল এসে যখন ওর জানটা কবজ করতে যাবে, ইবলিস তখন ওর চোখের উপর দিয়ে কালো পর্দাটা খুলে দেবে। ও তখন একবার তাকাবে, বাড়িটা, গাড়িটা, জলকর, ইটভাটা, জমি, ব্যাংকের অ্যাকাউন্ট, শালা ইবলিস তো চোখি পর্দাতে যা তেল বের করে এনেছে, এ তো সব তো শালা ইবলিস তো আমার চোখি পর্দাতে জাহান্নামের তেলটা বের করে নিলে। এখন আমার উপায়টা কি? আমার উপায় সিদ্ধানের কিছু করার উপায়? এখন দুনিয়ার নেশায় না মনে হচ্ছে কামাই ধুনে দিছি, প্রচুর কিছু করেছি, কিন্তু মৃত্যুর বিছানায় যেদিন ইবলিস তোমার চোখের পর্দা নাড়িয়ে দেবে, সেই দিন বুঝবেন আসলে জীবনে কোথাও কিছু দেখা হলো না, কিছুই আমার জন্য হলো না। আসলে ইবলিস চোখে পর্দা দিয়ে আমার দ্বারায় জাহান্নামের তেলটায় বার করে নিয়েছে। আজকের মৃত্যুর বিছানায় ইবলিসের পর্দা খোলার পরে আর তওবা কবুল করা হবে না। মানুষের তওবা যদি পড়তে হয়, চোখ বন্ধ থাকা অবস্থায় পড়তে হবে। জমি, জলকর, ইটভাটা সবকিছু থাক, সেই অবস্থাতে তওবা হোক। আল্লাহ এসব যা করেছি, এসব তোমার জন্যই করেছি। এই জমি থেকে যা চাষ হয়, আল্লাহ ওর যাকাতের টাকা দস্তুর মতন মিসকিন পায়। এই পুকুরটায় যা মাছ চাষ করি, দস্তুর মতন ওই টাকা দিয়ে তোমার মসজিদে 2 কুইন্টাল লট দিয়েছি। আল্লাহ, আমি যে ইটভাটার শেয়ার হয়েছি, আমার শেয়ারের অর্ধেক টাকা আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের পাঁচিল করার জন্য দিয়ে দেই। আল্লাহ সব আমার না, এ যা আছে সব তোমার জন্যই করেছি। কিন্তু মুসলমানের যখন হয় তখন পার মারতে থাকে। পা মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহ, কবরস্থানে এতিম, মিসকিন, অসহায়, গরিব, দুস্থ, খেটে খাওয়া মানুষ, এদের জন্য কিছু যে আমাদের করা লাগে, এটা কি বড় লোকদের মনে আছে? আমরাও যাই যাকাত ফিতরের পয়সা আনতে, আমাদেরও দেয় না বলবো না, দেয়। তবে মুসলমানের গড় যদি হিসাব বলতে হয়, তাহলে মুসলমান 100 টাকা যদি লোকে দেয়, তার ভেতরে 5 টাকা দেয় ধর্মের কাজে, আর 95 টাকা দেয় অধর্মের কাজে। ধর্মসভায় যদি 500 টাকা দেয়, ডে নাইট ফুটবল খেলায় ওর 15,000 টাকা দিতে হয়। আমার কথা কি বড্ড মিথ্যা বানা হচ্ছে? ধর্মের কাছে দেয়, মন বোঝানো বানা 2,000-5,000 দিয়ে দিলে। আর ওরা তো উৎপাত কমিটির ছেলে, সভা দিচ্ছে, যদি এখন টাকা না দেই তাহলে 2 বিঘে জমি যে চারাচারে হিমসাগর গাছ লেগেছি, সকালে গিয়ে দেখবো দক্ষিণ দিকে ফিরে সেজদা করতেছে। বুঝতে পারেননি? সুতরাং ওরা তো গাছের গোড়া কেটে দেবে, আর এরা যারা সভা দিচ্ছে এরা তো উৎপাতটা করবে না, ওখানে 200 টাকা দেয়। আর ওরা উৎপাত করবে, সেই জন্য ওখানে 15,000 দেয়। মুসলমানের যা টাকা ব্যয় করছে, 100-র ভিতরে 5 টাকা ধর্মের কাজে আসে, আর 95 টাকা অধর্মের কাজে। এই 5 টাকায় জামিয়া, এই 5 টাকাতেই খাদিজা, এই 5 টাকাতেই হাড়ো, এই 5 টাকাতেই বইকারা মাদ্রাসা, 5% টাকা। আমি গড় হিসাব বলছি। তবে এটা আপনাকে আজকেই ভাবতে হবে যে আমি যে তেলটা বের করতে চাই, তেলটা কার? আর এই যে দুনিয়ার জন্য আমি যে পাগল হয়ে যাচ্ছি, যে যত দুনিয়াতে পাগল হবে, দুনিয়ার পিছনে ছুটবে, তার মৃত্যু তত বেশি বলেন কষ্ট হবে। দুনিয়ার সঙ্গে যার যত মায়া বেশি, তার মরণটাও তত বেশি কষ্টের। আর এই দুনিয়াতে থাকবো, এই দুনিয়াতেই থাকবো, কিন্তু এর সঙ্গে মায়া করবো না। দুরকম ভাবে হতে পারে।
ছেলেটারে ডেকে ওর বাপ বললো, খোকা একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবি? তাই বললাম, আব্বা তুমি একটা দেখে শুনি বলো। তা বলছে বক্কার মেয়েটা দেখে আয়। তা বক্কার মেয়েটা দেখে এসে বললো, আব্বা আমার না এই মেয়েটা ঠিক পছন্দ হয়নি, ঠিক পছন্দ হয়নি। বলে কেন? তা বলছে মেয়েটা একটু শর্ট ফিগার, আর মেয়েটা গায়ের রং খুব চাপা, তাতে আবার মেয়েটা খাঁদা, হেসতেস না কিনতেস বোঝা যায় না। ওর যে একটা চড় মারবো তাও মনে হয় হেসতেছে, ওর যে দুটো আদর করবো তাও মনে হয় কিনতেছে। আদর করে বুঝতে পারবো না যে হেসতেছে, চড় মেরেও বুঝতে পারবো না কিনতেছে। দাঁত উঁচু মেয়ে কেরাম দেখায় বলেন, এরম দাঁত উঁচু মানে থাকলে ও হাসা না কাঁদা বোঝা যাবে। তা তুমি একটা মানুষ পানা দিকে আমার দাও। ওর বাপের তখন মেয়ের বাপের সঙ্গে কথা হয়ে গেছে। মেয়ের বাপ বলতে আমার এই খাদা মেয়েটা যদি তোমার ওই স্কুল মাস্টার ছেলেটা নেয়, আমি তোমার 5 লাখ টাকা দেবো। ও আর ছেলের সঙ্গে লাইন নেই, কোথাও একদম ডাইরেক্ট কোম্পানির সঙ্গে লাইন। এখন ছেলের বাপের ওই মেয়ে বিরাট পছন্দ, 5 লাখ টাকা পাবে। আমার কাছে প্রচুর খবর আছে। অনেক চ্যাংড়ারে যে বলে, হুজুর কি হয় বলেন দিন, আমি খুব মুসিবতে পড়ি। কেন? বলছে বিয়ে করব, আমার ইচ্ছা একদম বাপের শহুর বাড়ির 1 টাকা লোবো না, কিন্তু আমার বাপ সেই উকিলের পেছনে লেগে লেগে 1.5 লাখ টাকা লেছে। এখন এই বিয়ে আমি করতে রাজি না হুজুর, এর জন্য কি আল্লাহর কাছে ধরা পড়তে হবে? আমার কথাটা শুনে কি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে? কিছু বড় বয়স্ক মানুষ আছে, যত বয়স বাড়ছে তত টাকার নেশা বাড়ছে। তা আমি বলি, দেখ তুই যে এই গল্প আমার সঙ্গে করলি, আমি যে তোর বাপের সঙ্গে বললি তা আগুন লেগে যাবে। তোর বাবার একটু সুবিচার পেনা লোক বললি তো কপালে আগুন লেগে যাবেনি। তাহলে আমি কি করবো আপনারা বলে দেন। আমি তুই এক কাজ কর, বাপের সঙ্গে ঝগড়া করিস নে, তবু একবার মাকে বলে আব্বাকে বলতে বল, শেষ চেষ্টা। যদি তাতে না হয়, তোর বাপ 1.5 লাখ টাকা নেয় নেক, আর তুই মনে মনে নিয়ত রাখ, তোর শ্বশুরের সঙ্গে বলে রাখ যে আমার আব্বা যে 1.5 লাখ টাকা নিচ্ছে নেক, আমি আল্লাহ যদি আমারে ভালো রাখে, আমি যদি সুস্থ হই, আমি এই টাকা আপনার ফেরত দেবো, সেদিন কিন্তু আপনার ফেরত নিতে হবে। আমার বাপের এই পণ, এটা আমার পছন্দ না, শৌরির সঙ্গে বলে রাখ। বলছে রাখলি হবে? হ্যাঁ, সেই শর্তে বের হয়েছে। আচ্ছা, এই বাপগুলোরে যদি আজরাইলের ফোন করে ডেকে ধরিয়ে দেওয়ার লাইন থাকতো, দিলে কি খুব খারাপ টারাপ হইতো? সেই শর্তেই বের হয়েছে। ছেলেটা বলছে হুজুর আমি 2000-5000 আস্তে আস্তে শৌরির দিচ্ছি। তা হচ্ছে শৌর না, যত টাকা দিচ্ছি শৌরির মন তত খারাপ হয়ে যাচ্ছে। কেন বলেন দিন? বলতে টাকা বোধহয় ফুল পেমেন্ট হয়ে গেলে মেয়ে আবার ফিরিয়ে দেয় কি? আবার সেই শৌর দ্বারা ডেকে আবার বলতে হলো, আমি তোর মেয়ে যদি ফিরিয়ে দেয়, যদি আমার জামাই করার ইচ্ছা তা আমার দিস। আর আমি তো জানি ও মাল ফেরত দেবি না কোনো মত। ওই ফেরত দেয় সে, সোনার সংসার তার, কিন্তু মেয়ের বাপ ওর মন বোঝে না। দিনকাল যা কঠিন, ছেলেটা অত্যন্ত সৎ, দারুণ সৎ। মাসে এখন 1035 টাকা রোজগার করে, প্যাথোলজি সেন্টারে কাজ করে, ভালো পয়সা রোজগার করে। বাড়িতে সবাই নামাজি, 1 পয়সাও ফোন নেবে না। আমারই খুব শখ করে বললো আমার ছেলের ঘর বাদ দেখা আপনার জাতি হবে। আমি বললাম ভাই আমার এর সয় না, আমি পারবো না, সময় নেই। তাহলে বিশ্বাস করুন আমার খুব নিয়ত আছে, আমি একদম সুন্নত তরিকায় বেঁধবো। যেদিন ফাইনাল দেখাশোনা হবে সেদিন জাতি হবে। এটা ভালো বে, আর বারবার বলছে তা গিজ। বাড়ি যেয়ে দেখি বেশ খাবার আয়োজন খুব ভালো, দেখাশোনাও হলো, দিন খানো হলো। আমি আবার ওখানে ছেলের বাবার বললাম ভাই আজকে যখন যাচ্ছেন বেশ ঝামেলাটা আমার ঘাড়ে দেবেন না ভাই, এসব হলি পারা যায়, তাহলে না জাতি হবে আপনার। আমি হেরে গেল। ওমা একদিন ফোন করে বলছে ভাই সে মনে হচ্ছে কাজটা বোধহয় হবে না। কেন? তা বলছে সে ছেলের বাপ বলতেছে যে এরম সুন্দর একটা ছেলে একদম বিনা পয়সায় বিয়ে, মনে হচ্ছে ছেলের কোনো দোষ টোষ আছে। বুঝতে পারেননি যে আজকের দিনে দাঁড়িয়ে 1 টাকাও ফোনের চুক্তি নেই, কোনো কিছুই দাবি নেই, তাহলে নিশ্চয়ই ছেলেটার পাসপত্র কিছু শর্ট আছে। তুমি এরম শোনাচ্ছেন ছেলে ফিরি ফিরি দেয় কি করে? আমি তাহলে ভাই আপনি এক কাজ করেন,
তা বলছে কি? তা বলছে তাহলে আগে লাইসেন্স করার আগে আবার টেস্ট করলে পারতেন। মাস্টার লোক তো একদম একে কথায় ধাক্কা লেগে গেছে, মেয়ের বাপ মাস্টার, আমি লাইসেন্স করার আগে একবার তাহলে টেস্ট করতে দেন, ওভারস্যাঙ্গুইন হয়ে যাক। তা বলছে আপনি এর আমারটা কথা বলতে পারলেন আমার? বলছে আপনি তো শোনাতে বাধ্য করছেন আবার, কারণ যে জিনিস চায়, যে জিনিস চায় সে সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত বলো শান্ত হবে না। ছোট বাচ্চা ছেলের ওর হাতে আপেল দেবেন, কিন্তু বায়না ধরেছে শালা টক কুল গাছের একটা কুল, কিন্তু যতক্ষণ টক কুল না দেবেন ততক্ষণ আপেলে সন্তুষ্ট হবে। আমি দেখো ভাই, তোমারে দেওয়া হচ্ছে আপেল, কিন্তু তুমি তাতে শান্তি না, সেই জন্য একটু বুধ আমরা দিল। আমার এই এক কথায় বের হয়ে গেছে। আমি ফোন নম্বরটা লিখি ছেলের বাবার কাছ থেকে, একটা ফোন করে বললাম ভাই ছেলেটা ভালো, আপনারা যখন সন্দেহ করছেন তাই লাইসেন্স করার আগে একটু টেস্ট করে নিলে আর কোনো সমস্যা থাকবে না। বলতে এরকম কথা বলতে পারলেন? আমি বলি এই প্রশ্ন যদি দুবার আসে তাহলে এটা ফার্স্ট ডোজ, এরপরে ডোজ আছে পর 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 পর। যদি আপনি 50 বার বলেন আমার 51 নম্বর ডোজ আছে, আপনি 100 বার বললে আমার 102টো ডোজ আছে, আর এগোবেন না, এখানে থামবেন, তাহলে না আর বলতে হবে না, বে হয়ে গেছে। দারুণ সুবিধা। আসলে অন্ধ ন্যাংটোর দেশে কাপড় চোপড় পরে বেড়াই না, লোকে বলে কি হুঁশো দাগো দিন, আমরা কি সুন্দর খুলে বেড়াচ্ছি আর সমুদ্রে আবার প্যান্ট পরে বেড়াচ্ছে। নাগা সন্ন্যাসীদের, আসামের নাগা একটা এলাকা আছে সন্ন্যাসী, একদম পুরো জন্মদিনের যে পোশাক ওরা জন্ম নেয়, আজরাইল এসে ওর ওই পোশাকেই দেয়, কিচ্ছু অঙ্গে থাকবে না, কি নারী কি পুরুষ পুরো অলঙ্গ। আবার ওই এলাকায় এরকম কাপড় চোপড় পরে যখন কেউ যায় না, ওরা তখন দেখ দেখ কি কাপড় চোপড় পরেছে, ওরা মুখে কাপড় দিয়ে হি করে হাসে। তার ন্যাংটোর দেশে কাপড় পরে গেলে ঠাট্টার পাত্র হতে হবে। প্রায় সেই জমানায় আমরা এখন এসে পড়েছি, প্রায় সেই জমানা যে যারা সৎ, যারা নিষ্ঠা, যারা আদর্শবান, যারা নীতি নৈতিকতা মেনে চলবে, হালাল হারাম বাদ বিচার করে চলার চেষ্টা করবে, নীতি আর দুর্নীতি আলাদা করে চলার চেষ্টা করবে, এরাই কখনো কখনো সমাজে লাঞ্ছিত হওয়ার উপক্রম। ও বিরাট সুবিধা, সারা দেশের লোক খাচ্ছে, উনি আর এর গাড়ি ভাত খেলো না। আমি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলছি ভাই, আমি যদি মেনে চলতে না পারি এটা আমার দোষ, কেউ যদি মেনে চলতে পারে ভাই তার একটু চলতে সহযোগিতা কর। ও যখন একটু পরেশ করে, কোনো বাড়িতে খায় না, কেন ভাই তুই এর জোর করতেছিস বল, কেন জোর করবি? আব্বা ইন্তেকালের আগে বহুবার শুনেছি, খোকা আমি তোমাদের মানুষ করতে পারি আর না পারি, আমি জীবনে ধার করে সংসার চালাইনি, ধার করে সংসার চালাইনি। তা আমার আব্বার ইন্তেকালের পরে ওই দেনা পাওনার জন্য ক্ষমাও চাইনি কারণ কাছে। আব্বা এই কথাটা বারবার, আমার জিন্দগিতে কারোর কাছে কেউ বলতে পারবে না যে শামসুর রহমানের কাছে 5 টাকা পাবো, আমার আব্বা এটা প্রায় বলতেন। তার জন্য আচার ব্যবহারের জন্য পাবলিকের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু দেনার জন্য ক্ষমা চাইনি, কারণ আব্বার কোনো দেনাই নেই। এটা আমরা খুব ছোট বয়স থেকে জানতাম, কোনো দেনা নেই। কিন্তু যে লোকটা, যে সততা, যে নিষ্ঠা, যে আদর্শের সাথে হালাল হারামের বাদ বিচার করে চলতেন, আমাদের বাড়িতে এসেছেন দাদা হুজুর পীর কেবলা একজন খলিফা সুফি নূর আলী মাতপুরি রাহমাহুল্লাহ, তার ছেলে মাওলানা কাজী মোহাম্মদ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, তিনি হাড়োয়া পিজি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। কাজী গোলাম মোস্তফা সাহেব ওনার ভাই কাজী মোহাম্মদ ইয়াসিন। আমি তখন খুব ছোট্ট মানুষ, আমাদের বাড়িতে উনি আসতেন আব্বার সঙ্গে দেখা করতে, আমাদের বাড়িতেও খেতেন না। আমি দেখিনি যে আব্বা জোর করে ওনাকে খাওয়াতে, লোকটা খুব পরেশ করে চলতেন। বাড়িতে বেরোবার সময় এই পানির যে বোতল হয়, আমার জীবনে ওনার ব্যাগেই দেখেছিলাম। আমার যখন এখন 50 বছর বয়স, ক্লাস 3-তে পড়ি, মানে আজ থেকে প্রায় 41 বছর আগে, তাই না? 41-42 বছর আগে বোতলে পানি খাওয়া দেখতেন। তখন এরকম বোতলে পানি খেলি লোক এই দেখ
বোতলে পানি খায় না কি খায়? মদ খায়। তখনকার প্রচলিত ছিল মদ খাওয়া। আমি প্রথম বোতল দেখি ওনার ব্যাগে, বাড়ির কোনো পানিও খেতেন না। মা বললেন একটু পানি দেয়া, কিছু না খাক, এক গ্লাস পানি নিয়ে এসছি। তা বলছেন বাবু তোমাদের কলের মাথায় কি কোনো ঢাকনা দেওয়া আছে? কলের ওই যে ডাকলি ছোট্ট একটা ফাঁক থাকে না, যেখানে প্যালেঞ্জারা ওঠানামা করে, না না ছড়ি ছড়ি, ওই জায়গাটা ঢাকনা আছে। বলছে বাবু তোমাদের কলের ওই জায়গায় কি ঢাকনা দেওয়া আছে? আমি বললাম জি না হুজুর, ওই জায়গায় কিছু দেওয়া নেই। তা বলছে ওই পানি আমি খাবো না। বলা যায় না কোনো পশু পাখি যদি ওখানে কিছু নোংরা করে। আচ্ছা আমি বলার আগে জীবনে কোনোদিন ভেবেছিলেন যে ওইটা ফাঁকা রাখাটাও ঠিক না? এই চিন্তা আপনার মাথায় এসেছিল কোনোদিন? তাহলে আজ থেকে 41-42 বছর আগে যে মানুষটা এত পরেশ করে চলছে, আমাদের কলের ওই পানিটুকু উনি খেতেন না। আব্বা খুব জোর করার পর একদিন বললেন তাহলে তোমার আম্মুর এক কাপ চা করে দিতে বলো। খুব জোর করার পর আম্মু এক কাপ চা করে দিলেন। চাটা নিয়ে গিয়েছি। তা বলছে এই দুধটা কি গরুর দুধ না কৌটার দুধ? আমি বললাম সারা হুজুর আমাদের বাড়ি গরু আছে, গরুর দুধ। তা বলছে দুধটা কি গয়লায় দুইছিল? আমি বললাম হুজুর আমি তো বলতে পারবো না। তাহলে তোমার আম্মুকে জিজ্ঞেস করো। আম্মু জিজ্ঞেস করলো তাহলে এটা গয়লা দুয়ে দিয়ে গেছিল। তাহলে বাবু গয়লা যখন গায়ে দোয় না, গরু পেশাব করলে গয়লা অনেক সময় ওঠে না। ওই ছিটা গয়লার বালতিতে লেগে গেলেও যেতে পারে। বলছে বাবু এই চাটা ফিরিয়ে নিয়ে যাওয়া তোমার আম্মুকে বলো, তোমার আম্মু নিজে যদি একটু গায়ে ধুয়ে দুধ দিয়ে দিতে পারে দিক, না হলে একটু রচা করে দিতে বলো। ভাবতে পারছেন কত 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 গভীর ভাবে তাকওয়া পরেশগারি করে চলা মানুষ। আমাদের বাড়িতেও খাননি, আমার আব্বা কখনো জোর করেন বা একাধবার হয়তো খেয়েছেন কিনা আমার ঠিক মনে পড়ে না, কিন্তু চায়ের কথাটা আমার খুব ভালো মনে আছে, পানির কথাটা আমার খুব ভালো মনে আছে। অসম্ভব রকমের পরেশগারিতা করে চলা মানুষ। আমি আজও বলছি আমার এই সমাজে আমি ভালো হয়ে চলতে পারি না, সেটা আমার দোষ। কিন্তু কেউ যদি ভালোভাবে চলতে পারে তার প্রতি আমাদের সবার সহানুভূতি থাকা উচিত। যে ভাই আমি তো পারি না, তুই পেয়েছি গুছিয়ে চলছিস, চল আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোরে ভালো করুক, তুই ভালো থাক। তোর ওসিলায় যদি আল্লাহ আমাদেরও একটু স্বভাব দেয়। কিন্তু উল্টে এমন ভাবে পাশায় চিমটি কাটবে না, বুঝতে পারেননি? আরে বাপরে বাপ, সারা বেলা জ্বালা করবে যে চিমটি কাটবে। ও সারা দেশের হুজুররা খেয়ে যাচ্ছে আর ইনি বিরাট সুবি সাহেব হয়ে গেছে, কোথাও খায় না। এই যে চিমটি কাটা এহনাত, এর জন্য কিছু মোটা অঙ্কের খেসারাত আপনাকেই দেওয়া লাগবে হাসরের মাঠে। মানুষের ভালো কাজকে কখনো এহনাত করে এইভাবে উড়িয়ে দিতে নেই, কখনো উড়িয়ে দিতে নেই। এই মুফতি সাহেবের টাইম কটায়? 10:30, এখন 10:34। ও না, আসলে আমার একটু বোঝার ভুল। যখন আসছিলাম আইজুল ফোন করে বললো মুফতি সাহেব একটু দেরিতে যাবে। দেরি মানে 2-10 মিনিট দেরি হবে। তার দেরি হতে এত দেরি কেন? তার মানে 10:30 থেকে 2-10 মিনিট। ওকে, তিনি আসলে আমি ছেড়ে দেবো। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করব, একটু মহব্বতের সঙ্গে। ওকে, মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুরু করেছিলাম যে আমরা দুনিয়াতে যেমন ভাবে থাকবো, আমাদের মৃত প্রিয়জনরা কবরে তারাও সেই রকম হালাতে থাকবেন। এবারে আমরা আমাদের বিবেককে জিজ্ঞেস করে দেখি যে আমার মরা বাপটারে আমি কবরে ভালো রাখতে চাই না চাই না। যদি আমার বিবেক বলে যে না আমার মরা আব্বাটা কবরে ভালো থাক, তাহলে পৃথিবীতে আমাকে ভালো কাজ করতে হবে। আমি তার সন্তান, আমি পৃথিবীতে যত ভালো হয়ে চলবো আমার প্রত্যেকটা ভালো কাজের সওয়াব ইনশাআল্লাহ আমার বাবা মা কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। আমি হাত তুলে বলি আর নাই বাবু,
আমি হাত তুলে কখন বলবো যে আল্লাহ সওয়াব আমার আব্বার রুয়ে পৌঁছে দাও, এ সওয়াব আল্লাহ আমার মায়ের রুয়ে পৌঁছে দিন, এ কথা বলার আগেই আমার প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আমার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবে, পেতেই থাকবে। যদি আমি খারাপ কাজ করি, যদি খারাপ কাজ করি, অবশ্যই আমার খারাপ কাজ যেগুলো আমি করছি আমার বাবা বেঁচে থাকা কালীন এই খারাপগুলো করেছিল, কিন্তু আমার বাবা আমাকে সতর্ক করেনি, আমার আব্বা আমাকে শাসন করেনি। সেই ধরনের খারাপ কাজ আমি আজও করছি, মানে আমি এই পাপ করে আমার যতটা গুনাহ হবে ততটা গুনাহই প্রতিনিয়ত আমার বাপের কবরে একদম জারি থাকবে। সওয়াব যেমন রেসানি হয়, গুনাহও রেসানি হয়। আমি ভালো কাজ করলে সওয়াব আমার বাবা মা কবরে পাবে, আমি খারাপ কাজ করলে সওয়াব আমার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। হ্যাঁ, আমার পিতা আমার মাতা আমাকে কঠিন শাসন করতেন, এই খারাপ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না। আমার বাপ শাসন করতেন, আমি ভালো ছিলাম, বাপ মরার পরে আমি খারাপ হয়েছি, এই খারাপগুলোর গুনাহ কবরে আমার বাপ মাকে নিতে হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চেয়েছি, তাহলে দুনিয়াতে আমরা যেমন চলবো আমার পিতা মাতারা কবরে তেমন থাকবে। সঙ্গে এটাও বলতে চাইছি, আল্লাহ বাপ মার জন্য দেওয়া চাওয়া আমাদের জন্য পরামর্শ দিয়েছেন, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, হে আমাদের প্রভু আল্লাহ, ইরহামুহুমা ওই দুইজনের উপরে আপনি রহমত বর্ষণ করুন, কামা রব্বায়ানি সগীরা, যে দুইজন ব্যক্তি শিশু অবস্থাতে আমাদের অত্যন্ত আদর যত্ন করে স্নেহ প্রেম ভালোবাসা আর মহব্বতের কোলে যারা আমাদের লালন পালন করেছিলেন, আল্লাহ ওই দুইজনের প্রতি আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত আর রহমত বরকত মহব্বত ভালোবাসা দিয়ে আমাদের বাপ মাকে আদর যত্নে রেখে দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা শুধু মরার পরে না, কবে যে আমার বাপ মরবে আর মা পড়বে তারপর পড়বো না, আপনার আব্বা আম্মা জীবন্ত আছে, আপনি এখনো পড়ুন ইরহামুহুমা। আল্লাহ, আমি যেদিন ছোট ছিলাম যে দুইজন আমাকে আদর করতেন যত্নে রাখতেন, আল্লাহ সেই দুইজনকে তুমি তোমার রহমতের কোলে আদর আর যত্নে রাখো। তাহলে সন্তানের সাথে বাবা মার কি গভীর সম্পর্ক আল্লাহ পাতিয়ে দিয়েছেন, গভীর সম্পর্ক, যে এককালে বাবা মা যাদের আদরে রাখতেন এককালে সেই সন্তানেরা বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। বেশ ভালো। আমি সকালে উঠে 365 বার বললাম, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। কি পড়ছি? আল্লাহ আমার বুড়ো বাপমার উপরে তুমি শান্তি দাও, রহমত বর্ষণ করো। মা ঘুরঘুর করে এসে বলছে, খোকা প্রচন্ড শীত, আমি তো শীতই সকালবেলা বড্ড কষ্ট হয়, তুই একটা ফ্লাক্স এনে দিবি, 3-4 কাপ চা বৌমা করে দিত, আমি আধ ঘন্টা 1 ঘন্টা পর পর একটু চাটা খেতে পারতাম। আর জেলগোনা দিন তোমার গা ঝালা ঠেলায় মনে হচ্ছে ভিটে বাড়ি আমার ছেড়ে দিতে হবে। খোদার কাছেও যে মার জন্য রহমত চাচ্ছে, ও সেই মার জন্য কি দিলে বলেন বলেন, ও কি রহমত দেশ বলে মনে হয়? রহমত। ফকির আমার কাছে এসে বললো, বাবা 2 পয়সা হবে? আমি বললাম আমার পকেটে বল টাকা আছে। আমি বললাম বক্কার না বিরাট ভিক্ষে দেয়, ওর বাড়ি যা। আমি বক্কারের কাছে গেল, বক্কার 5টা টাকা দেবে, তো ওখানে গেলে কি দেছে, তাহলে যেন ওখানে গেলে ওরা আমার কাছে পেট খেতেছে, তাহলে আমি তো ওই লোকের খেতে জোন দেই, বুঝতে পারেননি? তাহলে তুমি যার খাতে জোন দাও সেই লোক আমার বলে দিয়েছে তুমি নাকি দান করা ভালো, তাহলে আমি তো 10 টাকা দিছি, আমি ওর দোকানের লেবার, ও কত দিয়েছে, তাহলে ওর কাছে পয়সা নেই, বুঝতে পারেননি? এ সারা জীবন মার বুকে মুখ দিয়ে 2 বছর দুধ খেলো, এ হারামির 50 টাকা খরচ করে একটা ফ্লাক্স দেওয়ার ক্ষমতা হলো না। আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার বাপের উপরে তুমি
রহমত দাও, ওর কাছে রহমত নেই। আচ্ছা, এই সন্তান আল্লাহর কাছে ভালো থাকবে বলে মনে হয়? ভালো? সামনে বসুন না, এখানে সভা করবো আর ওই মোস্তানজির কবরতে তুলে আন, যে তোমার স্মৃতি সব আমরা করতে এত কষ্ট করে আর কি হাড় জ্বালাচ্ছে, তুমি একবার দেখো, দেখে কবরে শুয়ে শুয়ে এদের জন্য কি করা যায় তুমি একটু ভাবো। আমার আর ভেবে ফেলতিস না একা। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমি আমার মায়ের প্রতি যত ইহসান যতটা করবার আল্লাহ আমার তৌফিক দিয়েছেন, এতটা পর্যন্ত মায়ের জন্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে আমার মায়ের কোনো অভিযোগ না থাকে, মায়ের জন্য বাপ মার জন্য এতটা পরিমাণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না হয়। আমি না অনেক জায়গায় বলেছি, আমার আব্বা, আমার দাদু যখন মারা যায় আব্বার তখন বোধহয় 10-12 বছর বয়স। আমার আব্বা পরের বাড়ি জন্মেন্দার কেটে মানুষ হয়েছে। আমি সেই পরিবারের সন্তান, সোনার চামচ গালে নিয়ে জন্মাইনি, একেবারেই গরিব হালাত। এরম তক্তগোছে শোয়ার সুযোগ পেয়েছি তখন 12 বছর বয়স। 11 বছর পর্যন্ত মাটিতে মা এরম শীতকালে চটের বস্তা বিছিয়ে দিতেন, তার উপরে চ্যাটা, সেই চ্যাটার উপরে কেতা দিয়ে মা শোয়াতেন। 11 বছর পর্যন্ত তক্তগোছের মুখ দেখিনি। সেই পরিবার থেকে আমরা উঠে এসেছি। আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এরপরেও বলেছি, যে জায়গাটায় আমার ঘর করা মুফতি সাহেবের জায়গা, বলেছে ঘর করতে বেঁধে দিছে। 6টা ছেলে, 4 কামরা 8 কামরা ঘর করে দিয়েছে। ভালোই হয়েছে আল্লাহর রহমতে। কাল সকালে এসে মা যদি বলে এই বাড়িতে লেবে যা, আনলাম কেন? তাহলে তুই লাভ, এ বাড়ি তোর বাস করা হবে না। আমি একদম হাসতে হাসতে ছেড়ে দেবো, অন ক্যামেরা বলছি, একদম হাসতে হাসতে ছেড়ে দেবো। যদি বলেন কেন ছাড়বা, ওর ঘর তো তোমার টাকাতে তৈরি, আমি আমার টাকাতে তৈরি, কিন্তু ছাড়বা কেন? আমি জানি মাকে খুশি রেখে যদি ঘরটা ছেড়ে দেই না, ওই মা এক রাত্রিতে এমন দোয়া করে দেবে, শালা ওইরাম ঘর 100টা হবে। অবিশ্বাস করার কোনো কায়দা আছে? অবিশ্বাস করার? আর ওই ঘর তো আমি বাঁধবো না, মাই তো আমার ছোট মোটা করে বকে জোকে গল টাল দিয়ে ঘর বাঁধাবে। 6 বার ভেতরে আমি সবচেয়ে গেনার, কারণ আমার কোম্পানির যা মাল প্রোডাকশন হয়েছে ওই বাড়িতে মানুষ করলেই, বুঝতে পারিনি? এখানে এসে তো নাবিকাতাড়ি 2টো, বাকি 5টা তো ওখান থেকে তৈরি করলেই। আর আমার তো টাকা দেওয়া লাগবে না। মা মাঝে মাঝে তুই টাকা পয়সা দেয়, আমি দেখো মা, বড় ভাই সম্মান করে চলতে হয়, এরা পৃথিবীর সবাই জানে। বড় ভাই থাকতে আমি টাকা দিলে না ভারী ইজ্জত সম্মান নষ্ট হবে, তুমি বোঝো না? এদিক সেদিক করে পাম টাম দিয়ে বেরিয়ে গেছি, মাল খুব একটা আমি দেইনি। তো এই বাড়িটা থেকে মা যদি লাভি বলে, আমি একদম হাসতে হাসতে ঝগড়া জাতি মার সঙ্গে এরকম সম্পর্ক আমাদের কোনো ভাইয়ের সঙ্গে নেই, বিরাট ভালো, সমস্ত ভাইয়ের সম্পর্ক ভালো। এরপরেও যদি মা বলে তুই লেবে যা, আমি হাসতে হাসতে লেবে যাবো, আর একটা ঘর করে নেবো। আরে অত বড়ে না পারি, গভর্নমেন্টের পঞ্চায়েতের ত্রিপল তো আছে, 2টো খুঁটি আর 1টা আড়া, ত্রিপল সরকারের, কোনো অসুবিধা নেই তো। পিতামাতার আচরণ সন্তানের প্রতি যদি সন্তুষ্ট থাকে, এ সন্তান দুনিয়াতেও জান্নাতি, মরার পরেও জান্নাতি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যদি পিতামাতার মন খোলা হাসিটা যদি আপনার জন্য থাকে, তাহলে আপনার দুনিয়াটাও জান্নাত, আপনার মরার পরেও জান্নাত। মা যদি আপনার আচরণে কষ্ট পায়, বাপ যদি আপনার আচরণে কষ্ট পায়, ইহকালেও আপনি সুখী হতে পারবেন না, পরকালেও শান্তি পাবেন না। বাপ মার মনে কষ্ট দিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি, কখনো পারেনি। সঙ্গে এটাও বলা ভালো, আচ্ছা এই যে সন্তান তার বাপ মাকে আদর কদর যত্ন করে দেখবে, আমি তো বাপ মার কাছে আশাটা তো করতে পারি যে তুই কিছু পারিস আর না পারিস, অন্তত সন্তানটারে বাপ আর মাকে চিনিয়ে দে। তুই কিছু পারিস আর নাই বা পারিস, তোর বাচ্চা করার অন্তত আল্লাহর নবীর সাথে পরিচয়টা করিয়ে দে। এই পরিচয়টুকু বাপ মা করাইনি, অনেক ক্ষেত্রে করাইনি।
আল্লাহ পাকের মাহবুব বান্দা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ও বাবা ছেলে শোনো শোনো, ইনতাকু হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম ছেলেকে ডেকে বললেন, বাবা একটা সরিষার একটা টুকরো যদি আসমান জমিনের কোনো জায়গায় লুকিয়ে রাখো, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা কোথাও যদি তুমি গোপন করে রেখে দাও, এই জমিন, এই ফাঁকা জায়গা, এই আসমান, এই বিরাট এরিয়া জুড়ে এত খোলামালা আসমান জমিন আর গ্যালাক্সির কোন জায়গায় যদি তুমি একটা সরিষার ছোট্ট কোনাটাকে কোথাও যদি গোপন করে রেখে দাও, আমি তোমার বাবা তোমাকে বলছি ওই ছোট্ট টুকরো জিনিসটা পৃথিবীর কোনো ফেরেশতা, কোনো জিন, কোনো ইনসান কেউ তার খবর বলতে না পারলেও ইয়াতি বিহাল্লাহ ওই টুকরো জিনিসটার খবর কিন্তু তোমার আল্লাহ জানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা তোমায় আমি লোকমান বলছি, জীবনে তুমি বাবাকে ফাঁকি দিও, জীবনে তুমি মাকে ফাঁকি দিও, জীবনে তুমি মানুষকে ফাঁকি দিও, কিন্তু জীবনে মরণে কোনো দিনের জন্য তুমি যেন তোমার আল্লাহকে কখনো ফাঁকি দিও না। আচ্ছা, এই যে বাপের মুখ থেকে সন্তান শুনছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাতে ওয়াহদানিয়াতের কুওয়াত এবং হিকমত, যে কোথাও যদি থাকে কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানবেন। তো তুমি সবার চেষ্টা করো যেন আল্লাহকে, সবার চুরি করো, আল্লাহকে যেন কখনো চুরি করো না, ওখানে কিন্তু ধরা পড়তে হবে। তুমি যদি আমার চুরি করো আমি ধরতে পারবো না, তোমার মাকে যদি চুরি করো তোমার মা ধরতে পারবে না, তোমার গ্রামের জনগণকে চুরি করো তারা ধরতে পারবে না, কিন্তু তোমার চুরিটা আল্লাহ কিন্তু ধরে ফেলবেন বাবা। আচ্ছা, বাচ্চা বয়সে একজন পিতা যদি তার সন্তানকে এই নসিহতটুকু দেয়, তাহলে আল্লাহর প্রতি এই সন্তানটার ধারণা ধীরে 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 যে আমি যাই করি না কেন এক মহান সত্তা তিনি কিন্তু আমাকে দেখছেন, তিনি আমাকে পাহারা দিচ্ছেন, আমি তো তার কাছে ধরা পড়ে যাব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু সন্তানের বাপ মা সম্পর্কে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাতিকুম। ও বাবা কলিজার টুকরা শোনো শোনো, যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, যে নবী হাসরের মাঠে কাউসারের পানি আমাদেরকে বিতরণ করবেন, যে নবী সিরাতের দোরগোড়ায় আমাদের জন্য দোয়া করবেন, যে নবী মিজানের পাল্লার কাছে আমাদের সবের পাল্লা ভারী হওয়ার জন্য ফরিয়াদ করবেন, যে নবী দুনিয়াতে আমাদের জন্য এত কান্না কেঁদেছেন, যে নবী কবরে এখন আমাদের জন্য কাঁদছেন, হাসরের মাঠে যে নবী রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। ও বাবা ছেলেটা মেয়েটা শোনো, তোমার সেই নবী কিন্তু বলে গেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত কিন্তু আমি বাবা আর ইনি তোমার মা, ওই মা আর বাবা আমাদের পায়ের নিচে তোমার যে জান্নাত, এটা কিন্তু নবী মুহাম্মাদের বলে যাওয়া কথা। কচি তুই যত বড়ই ডাক্তার হোস, হুজুর হোস, মাওলানা হোস, পীর হোস, তোর জান্নাত কিন্তু তোর মার পাত তলায়, মাটারে ঠিক রাখিস, তোর জান্নাত কিন্তু আমার পায়ের নিচে। তুই আমাদের সঙ্গে অসৎ ব্যবহারটা করিস না বাবা। আচ্ছা, আমাদের সমাজের প্রত্যেকটা বাবা যদি, মা যদি খুব ছোট্ট বয়স থেকে তার সন্তানদের যদি এই ধরনের উপদেশগুলো দিতেন, তাহলে কি আমাদের বাচ্চাগুলো এতটা হারিয়ে যেত বলে মনে হয়? এতটা হারিয়ে যেত? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার সন্তান হয়তো দুষ্টুমি করছে, আপনি উপদেশ দেওয়া কম করবেন না, আমার এই কথাটা মানুন। প্রতিদিন চেষ্টা করবেন, আজকালকার একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে যে যার মতন ভাত খুলে নিয়ে ঘরে চলে যাওয়া। ছেলে পেয়ে দিয়েছেন তো, ঠিক সন্ধ্যা হবে, ভাত তরকারি একটু গরম করে বৌমাটা ওর মতন আর ওর ভয়াকারের মতন দুটো ভাত খুলে এনে ঘরে চলে গেল, ঘরে চলে গেল। এইবারে সৌর বাড়ি আসবে, ওই বুড়ির আবার হাত পা পুড়িয়ে ভাত চাত গরম করতে হবে, তারপর ওরা খাবে। আসে এরম কারোর বাড়ি? কেটা দেখতে এমন কাঠ দেখতে দেখ, এই সহ্য হচ্ছে না, পেছনে মানুষ পাশ লেগেছে, একটা ভালো জায়গায় রয়েছে, বাচ্চা একটু খারাপ আছে বলে,
এরা ঘুরঘুর ঘুরঘুর করতে এখানে সেখানে নানান তাল। আজকে এখানে তুলিছে মানে ইনশাল্লাহ সামনের দিন আবার ওখানে ওরা বসবে। এখন রাগ হচ্ছে না তো? রাগ হচ্ছে? রাগ হচ্ছে কার? তোর রাগ হচ্ছে? ঠিক আছে। এরা না বলিস তো একটা করে আনলি 5 টাকা এনেছে, কোনটা তার দেওয়া হবে। ওকে, ভালো জায়গায় না এইসব বাচ্চা বাচ্চা ধরে ধরে অভ্যাস করে, দেখবেন ওর একদিন। আর আমার কাছে যদি 30 মানে ঘেঁষতি না দেয় তাহলে ক্লাবে যাবে, পার্টি অফিসে যাবে, কমরে গাঁজার কলকা সেখানে যাবে। আর আমি যদি ওদের সঙ্গে মিশে যেতে পারি, আমার 5 পয়সা ভয় করার দরকার নেই। তো এর যদি এখন শুই না, রাত্রে আমার ঘাড়ে ঠাং তুলে দেবে, ওর কোনো ভয় নেই। তো আমার প্রতি ওর আর কোনো ভয়টার কিচ্ছু নেই। একদিন যখন আমার সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে যাবে, আমি যদি উঠতে বলি উঠবে, বসতে বললি বসবে, তখন তো মায়ার গেরো তো জড়িয়ে যাবে, তখন আর সহজে ছাড়াতে পারবে না। যেটা বলছিলাম যে বাপ আর মা, আমরা যদি আমাদের সন্তানদের প্রতিনিয়ত উপদেশ দিতে পারি, খাওয়াটা দয়া করে আলাদা করবেন না প্লিজ। ছেলে বৌমা মেয়ে নাতি নাতনি পারলে একসঙ্গে গোল হয়ে এক জায়গায় বসে খান, দেখবেন ধীরে 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 সংসারের ভিতরে মহব্বত আবার ফিরে আসবে, ভালোবাসা আবার ফিরে। খুব ভালো একটা গোশ ছেলের ভাতে পড়েছে, ওইটা তুলে একটু আপনি খান আপনার ভাতে, তাহলে পুঁই মাছের মাথাটা বিরাট মজা, ওইটা অর্ধেকটা খেয়ে ছেলের ভাতে তুলে দেন, হবে বলে মনে হচ্ছে? হবে বলে? সকালে একটু চাটা খায়, তা ছেলে বসে দক্ষিণ দিক ফিরে, বাপ বসে উত্তর দিক ফিরে, বৌমা বসে ওদিক ফিরে, মনে হচ্ছে হরিণ পাশায় পাশায় এক জায়গায়, মুখ চারিদিকে। জঙ্গলে হরিণ যখন করে না, পাশে এক জায়গায় রেখে বাঘ চৌকি দেয়, হরিণীর চোখ বিভিন্ন দিকে, কোন দিক থেকে বাঘ আসবে সবাই যেন জানতে পারে। সকালে একটু চা পানি খায়, তা হরিণীর মতন পাশায় পাশায় জিয়ারাত, মুখে মুখে হয় না। এ কি মুসলমানের সংসার না কাওয়ারামতির সংসার? আমার মাথায় ঢোকে না, মাথায় ঢোকে না। আল্লাহর হস্তে সংসারের শান্তি রহমত আর বরকত ফিরিয়ে আনার জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার বাচ্চাদের নসিহত করুন। অগোচি এটা করতে নেই, শোনা হোক না আপনার ছেলে শায়না, তাতে দোষটা কি? আর যদি শিশু হয় তাহলে তো কোনো সমস্যাই না। এখন যদি বাপ যদি সিগারেট টেনে বললো, শুনছিলাম তুমি নাকি ছেলে হালি পড়ে খৈনি খাওয়া ধরেছ, মাতিন সাহেব তো সেদিন বললো বাচ্চাদের নসিহত করতে, এসব শালাগা নসিহত করে কি হবে? আরে সুমন্দি, তুমি তো দেখছো জাহান্নামের ভাষায় চুমু, তা তোমার নসিহত বাচ্চা মানেটা কিভাবে? বাপ সিগারেট হয়ে খোর হয়ে ছেলের যদি খৈনি খাতে নিষেধ করে, হ্যাঁ শুনবে কেন? নসিহত করতে গেলে আগে নিজেকে জাগায় আনুন, নসিহত করুন, দেখবেন আপনার সন্তান আমাকে যতটা গুরুত্ব দেয় তার চাইতে 100 গুণ বেশি গুরুত্ব দেবে আপনার পরামর্শকে, খুব গুরুত্ব দেবে। আমি শেষ কথা বলতে চাইছি, রব্বুল আলামিন আল্লাহ মানুষ করে দুনিয়াতে আমায় পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে এটাও তো বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে মৃত্যুর স্বাদ তোমাকে চাকানো হবে। এই দুনিয়ায় আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি, আবার এই দুনিয়াতে কবে তোমায় তুলে দেব আমি আল্লাহ সেটাই ঠিকঠাক জানি। জন্মের তারিখ পৃথিবীর মানুষ জন্ম নিয়ে জানতে পারে, মরণের তারিখ পৃথিবীর মানুষেরা মরণের আগে কেউ তো জানতে পারে না। তবে মনে রাখতে হবে কবে কোথায় কি হালাতে আমি আর আপনি মরব, এটা আমরা কেউ তো জানি না। তবে মরে যেতেই হবে, এবং সেটা আজও হতে পারে, কালও হতে পারে। কবে কোন জায়গায় কিভাবে মরব কারো কাছে যখন সংবাদ জানা নাই, তাহলে আমাদের সকলকে সদা সর্বদা মরণের জন্য 16 আনায় তৈরি থাকাটা উচিত হবে। এ রাস্তায় বাদ চলে, তাইলে ওই রাস্তাটা ধরি, খোলাপাতা টু বাগজোলা। এমন একটা লোক খোলাপাতার থেকে বাসে উঠেছে, ওটা হলো লোকটার বাড়ি, আর ওর কি বলে মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে বাগজোলায়। বাগজোলায় হলো বৌমার বাড়ি। তাই এসে বৌমার নীতি বাসে করে এসে বাসে করে নিয়ে যাবে, গরিব মানুষ।
তা বৌমাটার মা আবার খুব শখ করে খাওয়া দাওয়া দে। বাড়ি যাওয়ার সময় দুটো কচি আছে, আমার মেয়ে লোকের মরণ, দুটো ঝাঁটার কাটি দিলে মেয়ের ঝাঁটা করার জন্য। হাঁসের পিলে উঠলো, সে আবার দুটো দিলে। তারপর দুটো তিনটে মুরগির পিলে দিলে, সেই সঙ্গে খেতে ছিল কপির চারা, খানিকটা কপির চারা দিলে। সেই সঙ্গে দুদিন আগে জল করছে পুকুরি মাছ ধরেছিল, সে কই মাছ আর চ্যাংড়া মাছ মিলে তাও কেজি গান দিলে। মেয়ের মা বলে কথা, তো সব গুছকে ঠিকঠাক করিয়ে দিয়েছে। আর বাগজলায় ওরা 4-5 জন মিলে বাসে তুলে দিয়েছে। দুটো কচি, বৌমা আর সৌর। তা উঠি সৌরটা একটা সিট পেয়েছে, সেটা নিজে বসলো না। সৌরটা বৌমাটার বসকে দিলে, তুমি কচিটা কোলে করলে বসো, আর গুঁড়ো কচিটা তোমার ওই পার ওখানে ধরে রাখো। এবার উনি এ সিটির তলায়, সে মাছের খাড়ারে দিয়ে একটা সিটি ওখানে জায়গা নিয়ে বলে মুরগির পিলে দুটো আবার ওই সিটির তলায় দিয়ে দিলে, আর হাঁসের পিলে দুটো পিক পিক করছিল, ওটা আবার বৌমার সিটির তলায় দিয়ে, ঝাঁটার গাড়িগুলো আবার মাঝখানে সিটির পাশার তলায় দিয়ে ঠিক ঠাক করে দেয়। এখন কন্ট্রাক্টর যথারীতি এখান থেকে উঠেছে খোলাপাতা লাভ। কন্ট্রাক্টর ওখানে জোড়াশতলা, তারপরে কি একটা জায়গা আছে বলে দেখি, বলাকা সিনেমা, ওরা পার করে বললো সামনে খোলাপাতা। যখন হেঁকতেছে খোলাপাতা আসুক লাভবান, যথারীতি খোলাপাতায় গিয়ে বৌমাটা লেবেছে, লেবি সে পড়ে যাইছে। আগে সে পোল্টু কই, পোল্টুর লাভ হয়নি। ও কন্ট্রাক্টর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়ালে বলি আগে সে কচি ছেলে রয়েছে, সেই বিড়ি বেতুতে ছেলেরা হাত ধরে লেবকে বলতে এইছি ঝাঁটার কাটি, সে মাঝখানে ছিল, বের কর বের কর বের কর, ঝাঁটা কাটে বের করে লেবকে দিয়ে সে মাছ ছিল। কন্ট্রাক্টর তো এগিয়ে যাচ্ছে ওই রকম, ঝাঁটাতে ঝেঁটকে দেবো নাকি। ঝাঁটার কাটে লেপ গেলে, হাঁসের প্লেটিং লেপ গেলে, দেখো মুরগির পিলে দিলে আমার বৌমার মা। ভাসের লোক তো রেগেও যাচ্ছে ওই রকম। আচ্ছা, ও যদি বলাকা সিনেমা হল যে পেরিয়ে গেছে, ও যদি সঙ্গে সঙ্গে সব কটা এক জায়গায় করে গেটের কাছে এসে লাভ দেও, তাহলে আর ঝাঁটালাতি খাতি হইতো। ঝাঁটালাতি এর ভেতরে অনেক বলা আছে, লাভার টাইম হয়ে গেছে, কিন্তু শালা পিলে পাখি এখন এক জায়গায় করিনি। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে। পিলে পাখি এখন এক জায়গায় করিনি। এমনি তো কার কখন যে লাভ দিয়ে হবে, ও তো কন্ট্রাক্টর তো বলাকা বলে হাঁকে, আজরাইল এসে বল করে হাঁকবে না, চুপ করে ধরবে, চিলির মতো তুললে যাবে। তারপরেও স্বাভাবিক ভাবে উচিত হলো বাচ্চা কাচ্চা, হাঁসের পিলে, মুরগির পিলে, মাছের গালা, ঝাঁটার ঘাটি, যার যা নিয়ে যাওয়া সবসময় গোছ গাছ করে রেখে দেওয়ার। আজরাইল যেই ডাকবে আব্দুল মাতিন, আমি বলবো লাভ ভাই। আজরাইল যখন গালের মতো হাত দিয়ে জান খোঁজ, আমি বলবো মুরগি, শেষে মুরগির পিলে বলে সিটির তলায়। আজ ঝেঁটকে মাথার কাঠ খুলিয়ে দেবে, তোর এখন মুরগির পিলে আর জোগাড় করতে হবে না, চল ওইভাবে। তাহলে আমি ঝাঁটার কাঠি করে লে যাই, বলে ঝাঁটার কাঠি তোর সারা জীবন সময় নেই, এখন গোছাবার টাইম, তোর জান্নাতে আর কিচ্ছু নিতে হবে না, ওইভাবে চল। অনেক কিছু ইচ্ছা থাকবে, কিন্তু কিচ্ছু ले जानो जाबे ना যদি অ্যাডভান্স জোগাড় করে রেডি থাকতে পারেন ইনশাআল্লাহ ঠিকঠাক মতো আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো। এটা তো চিরকাল থাকার জায়গা না। কেন পৃথিবীতে এসেছেন আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম। আল্লাহ বললেন জন্ম আর মরণ এর মাঝখানে এই টাইমটা তোমাদের দেওয়া হয়েছে শুধু পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? না কেডা কেডা জান্নাতে যেতে চায় আর কেডা কেডা জাহান্নামে যেতে চায়। এই পরীক্ষা হলো জন্ম আর মরণের মাঝখানের সময়টা, এইটা হলো পরীক্ষাটা। অবস্থাটা দেখে ওরা মনে করতে পাশে ওটা গরুর হাট রয়েছে, একটা দালাল হাজার 5টা গরু আছে, ও চড়াচ্ছে চড়াক গেলে। আমরা যে একটা মানুষ ওদের তা কোনো খেয়াল নেই। আসলে দোষ ওদের না, সব সালা কোম্পানির দোষ। বাচ্চা বয়স থেকেই ইসলামের সাথে এদের কোনো পরিচয় করানো হয়নি, কোনো সম্পর্ক নেই, যার জন্যই সর্বনাশটা হয়। যাক, শেষ কথা আমার, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা রাও। জন্ম যখন নিয়েছি পৃথিবীতে কেউ কিন্তু অমর হয়ে থাকবে না। ফোন ধরিনি এই কোল সূত্র আমার, আবার তো চুলকুনি বেশি। আইজুলি বললাম এই দেখ
আমার আজকে দাওয়াত চাওয়াত নেই, ও লোকের ওখানে পুষকে বলতে বল, আর যদি এইটা আমার দিয়ে দেয় তাহলে ডবল টিপ মেরে দেবো। সেই জন্য হয়তো লোক গা ছেড়ে দিয়েছে, মানে ফোন করে বাড়ি পেটকে দেবো, আমি পার করে দেই। এখনো 10 মিনিট, এখন কথা হয়েছে 10 মিনিট কেন বললি, 1 ঘন্টা ঠেলে দেবো, কোনো খবর নেই। তবে আসলে ও লোক আসলি না আমার আর বলবে রয়ে না। এ দেখো আসলি গাড়ির ভেতর রাখবা, হ্যাঁ আমার একটু সিগন্যাল দেবো, আর আমি যাই হুইসেল মারবো, তুমি লেগে আনবা। চলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছিল যে আপনি তো চ্যাটার উপরে শুয়ে আছেন, আমরা সাহাবীরা একটু চাঁদাপত্র তুলে একটা তোষক কিনে দিতাম আপনার। নবী এক গাল হেসে বললেন, ওমর আসলে রুহের জগৎ আর পরকালের জগৎ, রুহের জগৎ আর পরকালের জগৎ, এই দুই জগতের মাঝখানে যোগাযোগ বজায় রাখছে দুনিয়া নামীয় একটা বাঁশের স্যাঁকো। ওই ছোট ছোট খালের উপরে বাঁশ দেওয়া থাকে না, কি বলে ওর, ব্রিজ, সাঁকো বলে। এটা হলো রুহের জগৎ, এটা হলো পরকালের জগৎ, মাঝখানে একটা বাঁশের স্যাঁকো। বললেন আলী ছিলাম তো রুহের জগতে, আর এই দুনিয়া নামীয় বাঁশের স্যাঁকোর উপর দিয়ে পরকালে যাব, তা সামান্য একটা বাঁশের স্যাঁকো পার হওয়ার জন্য আবার তুমি তোষকের সন্ধান করছো? কিছু মাথায় যাচ্ছে। আচ্ছা এইটা যদি নবীর কথা হয়, আমি তোষক ব্যবহার করে একবারে হারাম বলবো না, খাট গদি তোষক একবারও না জায়েজ বলবো না। গত কালকে এক জায়গায় খাচ্ছিলাম, আমার ওস্তাদ না, অ্যাকচুয়াল মুফতি সাহেবের ওস্তাদ, আমি কিছুদিন ওনার কাছে প্রাইভেট পড়েছি, সেই সূত্রে আমার ওস্তাদ। তো আমি মুফতি সাহেব চলে আসলাম, ছিলাম ঢোলাহাট, তা সে তরকারি দিয়েছে 7 জায়গায়। আমার ওস্তাদের খুব সুবি সাহেব মানুষ, তা ও লোকও খাচ্ছে আমিও খাচ্ছি, তাহলে ফাঁক পেয়েছি যখন এক পান দিয়ে দেখি, তাই তো হুজুর এই যে এত রকমের আয়োজন, এ কি এত রকম মানসি খায় না ইয়াজুজ মাজুজে খায়? আর আমি তখন শুরু করেছি, আর হুজুর তখন বড় একটা মাথা নেই, কাবদা কাবদি করতেছে। আমি একটা চাপান দিয়ে দেখি কি বলে। আমি হুজুর এত খাবার জোগাড় করে, একটু ডাল আলু ভাজার তরকারি বাস মিটে গেল, এর কাছে চুলগুনি কিরাম জোগাড় করে দেখেছেন, জোগাড় করে দেখেন। তা ঘুরিয়ে বলছে, আব্দুল মাতিন তোমার ভুল হচ্ছে না। বলি কেন হুজুর? তাহলে যে যত বেশি খাবে, বেশি খাওয়াটা খুবই ভালো, যদি বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় হয়। সেই ঘুরি আমার কাছে ছেড়ে দিলে, আমি চাপান দিলাম যে ও লোক একটু বেশি খাচ্ছে বলে চেপকে দেয়। ও লোক বলে না, পান্দা যত খুশি ততই খাক, ইবাদতটাও বেশি করুক। না তাহলে হুজুর একটা টান মারবো তাইলে? তাহলে হ্যাঁ, খাও বেশি, আল্লাহ শুকরিয়াও আদায় করো বেশি। প্রত্যেকটা দানায় দানায় সুবহান রাব্বিয়া সুবহান রাব্বিয়াল কি লাকাল হামদ ওয়া লাকাস শুকর সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাল মুলকি ওয়াল মালাকুত ইত্যাদি ইত্যাদি হাজারো তাসবিহ তাহলিল আছে। তুমি খাও আর আল্লাহর তাসবিহ করো, খাও না, মন খুলে খাও। তো বেশি খেলি ইবাদত বেশি করতে হবে, কম খাও কম ইবাদত করো। তাই বলে যেন একবার খেয়ে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ বাদ দিও না। শোনা, যেমন কম খাচ্ছি বলে 2 ওয়াক্ত নামাজ মাফ, ওটা 5 ওয়াক্ত যা, 1 মুঠো খালেও 5 ওয়াক্ত পড়তে হবে, 1 বস্তা খালেও। সুতরাং দুনিয়াতে যে কটা দিন আমরা আছি, মরে তো যেতেই হবে। রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল ছিলেন, তিনি ভোগ বিলাসিতা করেননি, তবে আমাদের ভোগ করতে তিনি বারণ করেননি। খাটটা তোষকটা খুবই ভালো যদি ভোরবেলা ফজরের নামাজটা হয়, আর খাট তোষক মোটেই ভালো নয় যদি ওই আরামে জোহরের আর ফজরের নামাজ কাজা হয়ে যায়। আল্লাহর রাস্তে প্রায় কটায় উঠেছি আমি? না উঠেছি কটায়? 9:12 দিকে, প্রায় 2 ঘন্টা ধরে যে কটা কথা বলেছি। আল্লাহর রাস্তে যদি কথাগুলো ভালো লাগে একটু কাজে লাগান, আর যদি আমার কথা খারাপ হয় তাহলে আমার ফিরিয়ে দেবেন, আর আপনার আমার কথা ফিরিয়ে দিলে আমি এর নজরানাও ফিরিয়ে দেবো।
বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখুন, সব বাচ্চাকে মক্তবে পড়ান, সকাল সন্ধ্যা কোরআন একটু পড়ে বার হন। রাত্রি শোয়ার আগে কোরআন 2 লাইন পড়ে বালিশে মাথা দেন। যদি পড়তে না পারেন সকালে বেরোবার সময় কোরআন একটু দেখে একটু চুমু খেয়ে যান। সন্ধ্যায় বাড়িতে এসে রাত্রি শোয়ার আগে কোরআনটা একটু মুখে মুখে চুমু খেয়ে শোয়ান। দেখবেন একদিন আস্তে আস্তে কোরআনের প্রতি ভক্তি মহব্বত আর ভালোবাসা জন্ম নেবে। ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যেখানে আছেন আল্লাহর রাস্তে ভাই এবার একটু আগে আসবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুফতি কাইম সাহেব, মুফতি কাইম সাহেব, সুন্নতুল জামাত